আমরা সরাসরি একটা সেলস অ্যাড আজকে দেখাই। তো সেলস অ্যাডের জন্য আমাদের পিক্সেল টিক্সেল সব তৈরি করা লাগবেই, কিন্তু মাস্ট। আমরা যদি সেলস অ্যাড দিতে চাই, মাস্ট আমার পিক্সেল থাকতেই হবে। এই জন্য কিন্তু আমি পিক্সেলটা আগে তৈরি করে নিয়েছি। ওকে, তাহলে আমি এবার একটা অ্যাড রান করি, একদম সরাসরি লাইভ দেখাই। সো আমি ক্রিয়েটে গেলাম, এই যে ক্রিয়েট লেখা, সরাসরি সেলস। ঠিক আছে, এগুলো তো আমরা বলছি পুরো দেখাবো। সেলসে যাব, যাওয়ার পরে কন্টিনিউতে যাব। এরপরে এরকম অপশন আসলে আমরা যাব ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, দেন কন্টিনিউ। শুরু কিন্তু আমি উল্টা থেকে করেছি এবং কঠিন মনে করেন। এবার নিউ সেলস ক্যাম্পেইন, এখানে আপনি চাইলে আপনার প্রোডাক্টের নাম দিতে পারেন। একটা নাম দিয়ে মনে রাখবেন, অবশ্যই যে কোনো জিনিসের নাম দেওয়া দরকার, তা নাহলে পরে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। ওকে, তো আমি এভাবে নাম দিলাম ডিএম সেলস ক্যাম্পেইন। ক্লিয়ার? এখন এই জায়গায় আমি আরো একটা জিনিস বোঝার জন্য লাস্টে আমরা একটা নাম দিব এবিও। এখন এবিও জিনিসটা কি সেটা আমি বলবো, খালি মনে করেন এবিও, এবিও এবিও শেষ। যে আপনারা যখন প্রথমে একটা সেলস করবেন অবশ্যই এই নামটা দিবেন, এই নামটা দিবেনই এবিও। এটা দেন আর না দেন, এটা আপনি যা দেন এবিও নামটা দিব, তার মানে এটা একটা রহস্য আছে। এখন আমি মনে করেন শর্টে একটা অ্যাড রান করা দেখাচ্ছি, এটা নিয়ে আপনাদের বিস্তারিত আমি দেখাবো। এরপরে আমরা এখানে আর কিছুই করব না, খালি খেয়াল রাখবো এই জিনিসটা অন আছে নাকি অফ আছে। এই জিনিসটা কি সেটা আমরা বলবো পরে। এই জিনিসটা যদি অন করা থাকে অবশ্যই অফ করে দিব, আর অফ করা থাকলে কিছুই করার দরকার নাই। এখানে আমাকে অনেক কিছু বলতে আছে, আমরা এগুলো দেখবোই না। এখানে আর যা আছে সব সেম থাকবে, কিছুই করব না। আপনি যেই নাম দেন না কেন লাস্টে এবিও দিবেন। এখানে আর কিছু করবেন না, খালি খেয়াল রাখবেন এই জিনিসটা অন নাকি অফ। সো এটাকে অফ রাখবেন অলওয়েজ। আর এখানে আমার কিছু করতে হবে না, আমরা সরাসরি চলে যাব নেক্সট অপশনে নিচ থেকে। এখানে আমরা খেয়াল রাখবো, যেহেতু আমাদের সেলস দরকার, সো মানুষ ওয়েবসাইট থেকে সেলস চাইবে। সো আমরা এই জন্য খেয়াল রাখবো যেখানে ওয়েবসাইট লেখাটা আছে কিনা। অনেক সময় এটা সিলেক্ট থাকতে পারে, এটা থাকতে পারে, না আমরা দেখবো যে ওয়েবসাইট লেখাটা আছে কিনা। ওকে, আমার এটা সিলেক্ট করা। এরপরে এই জায়গায় দেখবো এইটা সিলেক্ট করা আছে কিনা, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। যদি থাকে তাহলে কিছু করতে হবে না, যদি না থাকে এইখানে ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করে নেব। এই ডেটা সেট, সো আমরা বলছিলাম ডেটা সেট মানেই হলো পিক্সেল। তাহলে আমরা কি এই গত ক্লাসে একটা পিক্সেল তৈরি করছিলাম না এখানে অ্যাড রান করার জন্য, ওই পিক্সেলটা এক কথায় যে ওয়েবসাইটের আপনি অ্যাড রান করবেন ওই ওয়েবসাইটের জন্যই পিক্সেলটা তৈরি করব। এবং এই ওয়েবসাইটের জন্য যে পিক্সেলটা বানাইছি সেটা আমরা এখানে সিলেক্ট করব। এখন একটা বিজনেস ম্যানেজার অনেক পিক্সেল বানানো যায়, সেটা অ্যানাদার ওয়েবসাইটের হতে পারে। এখন দেখা গেছে আপনি দিবেন একটা ওয়েবসাইটের লিঙ্ক আর পিক্সেল দিলেন আর একটা, তখন কিন্তু ক্যারাবেরা লাগিয়ে যাবে। এই জন্য যে ওয়েবসাইটের পিক্সেল এবং যে ওয়েবসাইটের জন্য অ্যাড রান করবো সেই পিক্সেলটাই আমরা এখানে দিব। তাহলে সেটাই আমার হবে কি ডেটা সেট নামে পরিচিত। কেমন? সো আমি দিলাম। আচ্ছা, দাঁড়ান, এখানে আমার আরো একটা এটা দিই আমি। এটা দিলাম এই কারণে আপনাদের নতুন যারা আছে তাদের এভাবে আসবে এই কারণে, এই যে সেট আপ কনভার্সন, সেট আপ কনভার্সন। সো আসুক, আমরা এটাকে মনে করব যে দেখি না, চোখ বুজে থাকবো। আমরা এখান থেকে কনভার্সন ইভেন্টটাকে সিলেক্ট করব পার্সেস। এটা আমরা পার্সেস দিয়েই করি অলওয়েজ, পার্সেসই করবো যেহেতু আমরা সেলস। আবারও আসছে লেখা, সো এটা থাক, এটা আমরা দেখব না। তাহলে এখানে আমি কি করলাম, ওয়েবসাইট দিলাম, গোল দিলাম, ডেটা সেট পার্সেস, এটা আমরা দেখব না। ওকে, এরপর আমরা নিচে যাব, নিচে গিয়ে দেখব ডেইলি বাজেট। ডেইলি বাজেটই থাকবে, এখানে কোনো ক্লিক করব না। বাইরের দেশে যদি অ্যাড রান করি তাহলে ডেইলি $20 দিব। এখানে ডেইলি $20। বাংলাদেশে যদি করি 3 দিবেন ডেইলি, 2 দিতে পারেন, সমস্যা নাই। ওকে, মনে করেন আমি 2 দিলাম, আপনারা 3ও দিতে পারেন, 2ও দিতে পারেন, এর বেশি দিবেন না।
এরপরে এখানে আছে কি ডেট, এভাবেই থাকবে, কিছু করব না আমরা, কোনো কিছুই করব না। এটাও এভাবে থাকবে, এটাও এভাবে থাকবে, শুধু আমরা এই যে লোকেশন অপশনটা আমি যেখানে সেখানে ক্লিক করতে বারণ করছি ওইখানে করবেন না। কখন করবেন সেটা আমি সামনে দেখাবো। আমি যেভাবে দেখাচ্ছি জাস্ট এইভাবে এরকম একবার দেখে দেখে এই যেভাবে বলছি এভাবে সেট আপ করে যাবেন, আর কিছু না। এরপরে আমি নেক্সট ক্লাসে এই জিনিসগুলো যখন বলবো তখন আপনি এমনিতেই বুঝবেন, কারণ লেখাগুলো একবার যখন দেখবেন তখন। সো লোকেশন, এখানে যদি আমরা ইউএসএ দেই তাহলে সেভাবে দিব, ওকে। আবার যদি মনে করেন আমরা কোথায় দিতে চাই, 4টা কান্ট্রিতে একসাথে, কোথায়, ইউনাইটেড স্টেট, তাহলে সেগুলো সব এখানে সিলেক্ট করে, যেমন ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট মনে করেন, আবার অস্ট্রেলিয়া, একসাথে দিতে পারবো, সমস্যা নাই। আবার শুধু একটা কান্ট্রিতে দিতে চাই, বাংলাদেশ, তাও পারবো। বাংলাদেশ না, আমি দিতে চাই মনে করেন কি ঢাকা, ওকে। সো আমি ঢাকাও দিতে পারবো, আমি ঢাকা উত্তরাও দিতে চাই, তাহলে দেখবেন যে ঢাকা উত্তরা চলে আসে, দেখছেন এই যে উত্তরা ঢাকা, ঢাকা ডিভিশন। প্লেস নাকি সিটি, সিটি নিলে অনেক বড় এরিয়া হয়, প্লেস নিলে সেই এরিয়াটা হয় 16 কিলোমিটারের মতো, আপনি চাইলে কিলোমিটার কমাইয়াও দিতে পারবেন। তাহলে আপনার যে লোকেশন দরকার সেটা লিখে এখানে সার্চ করবেন, পাবেন, সেটাকে সিলেক্ট করে দিবেন, কেমন। এবং আপনি যদি এখান থেকে কমাতে চান তাহলে আপনি এটাকে কমিয়েও দিতে পারেন, তবে সর্বনিম্ন 2 কিলোমিটারের কম আমরা করব না, সর্বনিম্ন 2 কিলোমিটার আমরা রাখবই, কেমন। সর্বনিম্ন আমরা কয় কিলোমিটার রাখবো, 2 কিলোমিটার। আর এখানে ডিফল্ট হিসেবে দেখায় আমাদেরকে 16 কিলোমিটার। ক্লিয়ার? তো এটা এইভাবে আপনি ডাইরেক্ট সার্চ করবেন, এর ভেতরে কি আছে এগুলো কিন্তু দেখতে যাবেন না, এগুলো জিজ্ঞাসাও করবেন না। আপনার কাজ হবে আমি যেটা দেখাচ্ছি এটাকে আপনি সুন্দরভাবে এভাবেই করবেন, ভেতরে কি আছে ওইগুলো দেখার আমার সময় নাই, মনে থাকবে। ওকে, ওকে, বাংলাদেশ দিই আমি, কোথায় জানি বললাম, ভাই একটা ছোট্ট কোশ্চেন আছে। বলেন। ওই উত্তরা তো দিলাম, যেমন মিরপুর, গুলশান এরকম যদি স্পেসিফিক দিতে চাই, এই কয়টা যে পর্যন্ত জায়গা দেওয়া এইটা, যাবে? হ্যাঁ দিতে পারবো আমরা 25টা পর্যন্ত, কিন্তু 20টার বেশি দিব না লোকেশন, জি আচ্ছা। 20টার বেশি আমরা দিব না, মনে থাকবে। জি ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি দিলাম মনে করেন যে উত্তরা ঢাকা এয়ারপোর্ট, এয়ারপোর্ট দিয়ে দিই, এয়ারপোর্ট ঢাকা, এই যে আমি সেইভাবেই দিচ্ছি। তবে 20টার বেশি লোকেশন দিব না, যদি অনেক ছোট লোকেশন দেই 2 কিলোমিটার, তাহলে আমরা 2 কিলোমিটার দিব সর্বনিম্ন। তাহলে ভাই দেখেন তো কেরানীগঞ্জটা আসে নাকি? কারণ আমি অনেক সময় হ্যাঁ, পাই ওই না। যে কেরানীগঞ্জ আসবে তো। এটা কি শুধু কেরানীগঞ্জে করা যাবে? যে সেটা শুধু হ্যাঁ, কেরানীগঞ্জে করা হবে? সেক্ষেত্রে ওই শুধু কেরানীগঞ্জে এই যে ড্রপ পিন কইরা, এই যে কেরানীগঞ্জের উপরে দেখতে হবে কোন জায়গায় বসে, সেখানে সুন্দরভাবে দিয়া আপনার হলো কি করতে হবে, ড্রপ পিন কইরা ওইখান থেকে ব্যাসার্ধ কমাই দিতে হবে, মানে বুঝছেন। বুঝলাম না স্যার, একটু এই যে মানে এইখান দিয়ে আপনি কমাই হ্যাঁ, দিবেন, যেমন আমি 10 কিলোমিটার করে দিই, তাও হিউজ, এগুলো কিন্তু রেডিয়াস আকারে হয়, গোলাকার। কি বলছি বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। ওকে, তাও দেখেন টুঙ্গি মুঙ্গি সারাইয়া না কই সার, এই যে ক্যানিগঞ্জ এখানে ড্রপ পিন আছে দেখছেন, এই যে এটা আমি রেখেছিলাম এই কারণেই, এটা চাইলে আমি রিমুভ করেও দিতে পারি। আচ্ছা, এখানে রাইট কি এই যে ড্রপ পিন এক্সক্লুড, করে দিতে এই হইব? দেখেন এক্সক্লুড যদি করতে চাই, যেমন নারায়ণগঞ্জ আমার দরকার নাই, হুম। তাহলে আমি কিন্তু এগুলাকে এক্সক্লুড করে দিতে পারি এইখান থেকেই, এই যে ক্লিক কইরা এক্সক্লুড, তাহলে দেখেন বাকি সব জায়গায় যাবে, এই যে অথবা ওখানে সার্চ করেও করতে পারি, একই স্যার সিস্টেম। না, ওই যে মানে কেরানীগঞ্জে আইন না, তারপর ড্রপ পিন করে দিলেই মানে কেরানীগঞ্জ হয়ে যাব না একদম নাকি? হুবহু কেরানীগঞ্জে পড়ে না আসলে, আশেপাশে যায় তো 2 কিলোমিটার দিলেও। ও আচ্ছা, আচ্ছা। মানে আমি চাইতেছি কেরানীগঞ্জে রাখুম, ওটা কি করব? মানে এটা ওই যে এখানে ড্রপ রাইট ইন না করে তারপর ওইখানে দিয়ে 2 কিলোমিটার দিবেন, 2 কিলোমিটার, আচ্ছা, আচ্ছা স্যার। এর কমে দেওয়া যায় না। আর ঠিক তখন আছে। কিন্তু কোনো টার্গেটিং করা যাবে না, টার্গেটিং মানে ওই যে ও ডিটেল টার্গেটিং দেওয়া যাবে না, কারণ ব্রড ম্যাসেজ যদি আপনি অ্যাড রান না করেন তাহলে রেজাল্ট আসে না। আচ্ছা, এখনো আমার কেরানীগঞ্জ আসছে তাই না, কেরানীগঞ্জ পায় কোনটায়, মিরপুরে নাকি উত্তরায়? স্যার এটা তো আমি জানি না। কেরানীগঞ্জ তো পড়ছে এটা কেরানীগঞ্জ পড়ছে প্রতিদিন ইয়াতে, পুরান ঢাকার পরে, বাবুবাজারের হ্যাঁ, পরে।
নদীর এপার। তাহলে তো হ্যাঁ, আজকে আছে ভবানীপুর ওইটাই আর মিরপুরের, উত্তর। মিরপুরে আসতেছে মিরপুরে। আচ্ছা আচ্ছা। ও তার মানে মিরপুর সিলেক্ট করলেও কেরানীগঞ্জ পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, মিরপুরের ওই লোকেশনটা দিলেই কেরানীগঞ্জ, এই যে কেরানীগঞ্জ আমি বাদ দিয়ে দিছি, আচ্ছা বুঝছি স্যার। মানে কিলোমিটার কমাইলেই হয়। ওকে, হুম হুম। তাহলে আমরা এখানে এভাবে লোকেশন এতটুকু করলাম, এক্সক্লুড করলে আমরা এই জায়গায় এরকম সার্চ করব, সার্চ করে দেয়া এই যে ইনক্লুডের জায়গায় অ্যাড এক্সক্লুশন, ও আমার এই চলে গেছে, যাক আমি খেয়াল করি না। আচ্ছা, যাই হোক, মানে আমি যে লোকেশনটা সেট আপ করছিলাম ওইটা চলে গেছে, এখন আমাকে আবার নিয়ে আসতে হবে, বুঝছেন। উত্তরা ঢাকা, এরপর হলো এয়ারপোর্ট দিলেও উত্তরার মধ্যেই আসবে, তাও দিয়া দিই এয়ারপোর্ট ঢাকা, এয়ারপোর্ট দিয়েছিলাম মিরপুর, এটা দিলেই অনেক চলে যায়, মিরপুর ঢাকা। তাহলে আমরা মিরপুরটাকে কমিয়ে মনে করেন যে 7 কিলোমিটার করে দিই, তাহলে কেরানীগঞ্জ চলে ছেড়ে যাবে, 16 16 এত। ওদিকে কয়ে গেছে টঙ্গী, গাজীপুর, নরসিংদী, ওরা তাহলে উত্তরায় করে দিই হলো 10 কিলোমিটার। ইয়েস, এরপরে আমার মিটার কমাইলেই ওদিকে তাও নরসিংদী পেয়ে যায়, 10 কিলোমিটারের কম নরসিংদীতে, বুঝছেন। তাহলে আমরা এটাকে করে দিই 8 কিলো। হ্যাঁ, এবার ঠিক আছে, এটারেও করে দিই 8 কিলো। এখন মানে মনে করেন আমি এই এরিয়ায় অ্যাডটা রান করবো ঢাকার মধ্যেই, চাইলে আরো কমাই দিতে পারি, সমস্যা নাই। যদি খালি উত্তরায় করি তখন উত্তরার 22 20 22টা লোকেশন দিয়ে দেবো, 20টা দিব, তখন 2 কিলোমিটার করব, শুধু উত্তরাই দেখাবে তখন, এক হয়তো একটু আশেপাশে যেতে পারে। তাহলে 8 কিলো 8 কিলো সব দিলাম। এরপরে আমরা এখানে সমরে ক্লিক করব না, এই পর্যন্তই লোকেশনে। এরপর যাব অডিয়েন্স সাজেশন, কাস্টমার অডিয়েন্স, এখানে ক্লিক করব না, খালি দেখে যাব। এরপর যাব এইজ, এইজ আমরা এটাই রাখবো, চেঞ্জ করব না। জেন্ডার চেঞ্জ করব না, এটাই রাখবো। এরপরে এখানে কি মনে করেন আপনি কিসের ডিজিটাল মার্কেটিং কোর্সের অ্যাড রান করতে আছেন, আপনি মনে করেন যে কিসের জানি ওটাকে বলে, মনে করেন টি শার্ট, এই যে, অথবা মনে করেন আপনি পোলো শার্ট অথবা 3 পিস, যে কোনো একটা প্রোডাক্ট তো হবে, হবে না? অবশ্যই হবে। তাহলে আপনি কি করবেন, সেম সেই প্রোডাক্টটার এখানে নাম লিখবেন, আপনি আর কিছু করবেন না। এখন মনে করেন আপনি যদি টি শার্ট বিক্রি করেন, অথবা আপনি যদি মনে করেন যে কোনো এই হুডিটা দেখেন, হুডি দিয়ে। অ্যাডভার্টাইজমেন্ট করেন, যা করেন সেটা নাম লিখবেন, এই যে হুডি, চলে আসছে না? এখন এটার কাজ কি, এটা তারা করে কি, মনে করবেন যে আপনি হুডি বিক্রি করতে আসছেন, এখন আমি এখানে এই জন্য হুডি লিখতেছি, আর কোনো কারণ নাই। তাহলে এই হুডি লিখবো এখানে, টি শার্ট। এখন আপনি যদি এখানে একটা হুডি দেন, এই এবার আপনি আর কিছু লেখার দরকার নাই, আপনি সাজেশনে ক্লিক করবেন, এখান থেকে যা যা আপনার ভালো লাগবে, যা যা, টপ, জাম্পার, টি শার্ট, স্ট্রিট ফ্যাশন, জ্যাকেট, এটাও মনে করেন, এটাও যা মনে করেন আপনার এটা ভালো লাগতেছে দেন, আপনি সেটাই এইখান থেকে সিলেক্ট করে দেবেন, যা ভালো লাগবে। উম কয়টা দিব, এখন এই ক্ষেত্রে মনে করেন এই $2কে আমরা তিনটা দিন যায় যদি স্যার। মনে করি যে যেহেতু $2, সেক্ষেত্রে আপনি 3টা 2টা 4টা এরকম একটাও দিতে পারেন, মানে কোনো নির্দিষ্ট নাই। আবার আপনি চাইলে আরো অনেকও দিতে পারেন, তবে অনেক সময় আমরা খেয়াল রাখবো যে একটু বাজেট যদি এরকম হয়, এখন কথা হলো $20 যদি বাজেট হয় ইউএসএ তে, তখন কি 20টা দিব না, তখন আমরা ওই $2 মতোই ধরবো, যে 2টা দিই 3টা দিই। আচ্ছা, এটা দিতে পারি, অথবা আপনি চাইলে 10টা 20টাও দিতে পারেন। আচ্ছা, আপনি 10টাও দেন, মনে করেন যান 10টা দিলাম, আপনি যা খুশি ইচ্ছে এখান থেকে এরকম দিতে থাকেন। এখন মনে করেন আমি যে একটা রান করব, সেটার মনে করেন একটা মার্কেটিং রিলেটেড অ্যাড, মনে করেন ডিজিটাল মার্কেটিং, তাহলে আমি এখানে সরাসরি সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং, সরাসরি দেখবো চলে আসবে, এই যে দেখেন চলে আসছে, এই যে এই যে ডিজিটাল মার্কেটিং আসছে না?
তার মানে এইখানে আপনি যে কিওয়ার্ড দিবেন, আপনার যারা নতুন আছেন সেই সব মানুষের কাছে দেখাবে, এতটুকু মনে রাখবেন। মানে কি, যারা যারা এইসব জিনিস আগ্রহী, সো আমি তো ডিজিটাল মার্কেটিং কোর্সটা ওদের কাছেই বেচবো, যারা হুডি কিনতে আগ্রহী তাদের কাছেই বেচবো। এই জিনিসগুলো যেন আমার দিতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। ওকে, এখন দেখেন আমরা এখানে সাজেশনে ক্লিক করি আরো অনেক পাবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখেন আমি চোখ বুজে দিচ্ছি, সমানে দিচ্ছি না? এরপরে দেখেন আমি অ্যাডভার্টাইজিং দিচ্ছি, আবার দেখেন অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন দিচ্ছি, কোনো বাধা আছে? সমানে কিন্তু দিতেই আছে, দিচ্ছি না? হ্যাঁ, আপনারাও সেম ভাবে দিবেন। তাহলে আমি মনে করেন নিয়ত করলাম এই কয়টাই দিব। এখন এখানে আপনি যে কয়টা দেবেন এগুলো সুন্দরভাবে কপি করবেন, কপি করে স্ক্রল আপ করে উপরে যাবেন। এই যে লেখাটা আছে না, এটাকে সব কাটা দিবেন। এই লেখাটা কেটে ওইখানে যা যা লিখছে ওইগুলো লিখবো সব এভাবে। এবার আমি হাইফেন দিয়ে লিখি অথবা প্লাস দিয়ে লিখি, যেভাবেই লিখি না কেন আমরা লিখবো। এখানে আমি যেভাবে দিয়েছি, এই যে ব্ল্যাক কালার নীল কালার লেখা না, সেই ব্ল্যাক কালার লেখাটাকে হুবহু আমি কপি করতেছি। ব্ল্যাক কালার লেখাটাকে হুবহু আমি কি করতেছি, কপি করতেছি। হুবহু আপনি এভাবে কপি করবেন, কেমন? ওকে, আমি তাহলে হুবহু এগুলাকে মনে করেন যে কপি করলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, যে হুবহু সেম টু সেম, আমি কিন্তু আর কিছুই করি নাই, কেমন? ওকে, এরপরে যেহেতু আমরা ফেসবুকে অ্যাড রান করতে আছি, তাহলে আমরা ফেসবুককেই সিলেক্ট করে দিই। ইনস্টাগ্রাম এখন আসি নাই, তাহলে আমরা এডিটে যাই। এখানে প্লেসমেন্ট অপশনে গিয়ে এই যে প্লেসমেন্ট লেখাটা আছে ম্যানুয়াল, এখানে গেলেই আপনি দেখতে পাবেন ফেসবুক লেখা আছে। তাহলে আমরা অ্যাড রান করবো কোথায়? ফেসবুকে। তাহলে এইগুলো সব এরকম উঠাই দিবেন টিক চিহ্ন। এখন কথা হলো যে এই যে ফেসবুকটা কিন্তু মেসেঞ্জারেরই, ফেসবুকের এটা কি মেসেঞ্জারেরই, তাহলে আমার মেসেঞ্জারটাও টিক চিহ্ন দিব। এটা মনে করেন ওরও ওরও দুই ভাইয়েরই, ফেসবুকেরও মনে করেন ইনস্টাগ্রামেরও। এই যে এটা অডিয়েন্স নেটওয়ার্ক, তাহলে যেহেতু আমি ফেসবুকে অ্যাড রান করবো তাহলে এটাকেও আমি নিয়ে নিব। যেহেতু আমি ফেসবুকে অ্যাড অডিয়েন্স করবো, নেটওয়ার্ক দিলে তো মনে হয় ইমোতে অ্যাড চলে যাব। আর আমি যদি ইনস্টাগ্রামে, যেহেতু আমি ইনস্টাগ্রামে অ্যাড রান করবো না, সো আমি এটা ঠিক দেই নাই। এখন যদি শুধু ফেসবুক, যেহেতু এটা আর এটা একই ফেসবুকের, সেই জন্য আমি দুইটা টিক চিহ্ন দিলাম। ফেসবুকে অ্যাড রান করলেও এটা টিক চিহ্ন দিতে পারি, এটাই করলেও এটাই দিতে পারি। এখন আমরা শুধু ফেসবুকে রান করতেছি, যার কারণে এখন তিনটা হয়ে গেছে, কারণ এই দুইটা যেহেতু এক আর এটা। আর যদি এইটাই করতাম তাহলে এটা আর এটা হতো। তাহলে আমি ইনস্টাগ্রামে অ্যাড রান করবো না, সো এটা টিক চিহ্ন দিব না, তিনটাই দিব। আর এখানে কোনো কাজ নেই। অ্যাড রান করা কিন্তু একদমই ইজি, পানির মতো সহজ। আমি যে কোনো ক্লায়েন্ট হোক, যে কোনো যারা জন্য অ্যাড রান করতে দিতে পারবো এবং সেল নিয়ে যেতে পারবো, এই যেভাবে দেখায় সেরকমই। ভাই, এখানে অডিয়েন্স নেটওয়ার্কটা কি? অডিয়েন্স নেটওয়ার্কটা মনে করেন যে আহ, আমি এইরকম লোকদের দেখাতে চাই যারা ফেসবুক নেটওয়ার্কের বাইরে। ফেসবুক নেটওয়ার্কের বাইরে তো অনেক নেটওয়ার্ক আছে, আছে না? কি না কি আমি দেখছি এটা দিলে ইমোতেও অ্যাড চলে যায়। ফেসবুক নেটওয়ার্কের বাইরে কি কি আছে? ও হ্যাঁ, ইমোতে হ্যাঁ, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। হোয়াটসঅ্যাপ ফেসবুকের স্বাস্থ্য ভাই, সে বাইরে না ও ভেতরে। আচ্ছা আচ্ছা, ফেসবুকের বাইরে বলতে কি মানে ফেসবুকের মতোই? না, ফেসবুকের মতোই না, ফেসবুকের বাইরের নেটওয়ার্ক। আচ্ছা আর আচ্ছা। ইমো কি ফেসবুকের বাইরে না? ইমো ফেসবুকের বাইরে আছে, টুইটার লিঙ্কডইন হতে পারে গেম ভাইয়া। আছে, যে কোনো তাহলে অ্যাপ। আমাদের মোবাইলে ফেসবুক আর মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বাদে যত অ্যাপস আছে সেগুলোই ফেসবুকের বাইরে না। ইউটিউবও আছে, তাহলে লিঙ্কডইন, ইউটিউব, সব আছে। তারপরে টুইটার, হ্যাঁ, এখন রেডি, আসি। কোরা। আচ্ছা, এখন লিঙ্কডইন আর ফেসবুক, আপনার মনে হয় কি দুইজন কি শত্রু হতে পারে মনে মনে, নাকি একদম ভাই ভাই হতে পারে? আপনার কি মনে হয়? এটা হলো কম্পিটিটর, ফেসবুক হচ্ছে হ্যাঁ, লিঙ্কডইনের কম্পিটিটর। সেম ভাবে ইউটিউবও কি কম্পিটিটর না? হ্যাঁ, ইউটিউব হচ্ছে গুগলের পরে তাহলে ফেসবুকের এখন কম্পিটিটর। মনে করেন আমার মতো তো আরো আইটি প্রতিষ্ঠান আছে, আছে না? হুম হুম। তো আমার আইটি প্রতিষ্ঠানে আমি কি অন্য একটা আইটি প্রতিষ্ঠানের লোকদের এসে আমার স্টুডেন্টদের উপর মার্কেটিং করতে দেবো কোর্সের জন্য? নো নো, পসিবল না।
তাহলে আমার এটা কিন্তু ইউটিউবে দেখাবে না, গুগলে দেখাবে না, লিঙ্কডইনেও দেখাবে না। তারপরে আরো যা যা আছে, কি কি আছে জানি আরো, এই যে সোশ্যাল রেডি, মিডিয়া, এই টুইটার। সোশ্যাল মিডিয়া গুলো আছে সেই সব জায়গায় আমার এটা দেখাবে না। এখন সোশ্যাল মিডিয়া ছাড়া তো আরো অ্যাপস আছে আমার মোবাইলে, একটা গেমস আছে, উবার আছে, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ বিডি হ্যাঁ, টিকিট আছে, আরো অনেক অ্যাপস আছে না। দারাজ, হ্যাঁ দারাজ অ্যাপ আছে, আবার দেখেন আপনি ফুডপান্ডা আছে। ব্রাউজার আছে, আছে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু গুগল ক্রোম মতো ব্রাউজার, কিন্তু সেটা কার? গুগলের। ওইখানে ঢুকলে এই জন্য দেখবেন ফেসবুকের কোনো অ্যাড দেখাবে না, কিন্তু আপনি ইউসি ব্রাউজারে ঢুকেন, অপেরা, ওইসব জায়গায় ওই তো থার্ড ঢুকবেন, পার্টি। হ্যাঁ। ওইখানে কিছু অ্যাড আসে ভিডিওর মতো ঘুরে, অনেক আমাকে 5 সেকেন্ড সময় দেয় ওইটা কাটার জন্য, আসে না? হুম হুম হুম, আসে। এটাই হলো অডিয়েন্স নেটওয়ার্ক, যেগুলো বাহির। তাহলে এটা দিলে তো আমার লস নাই, লস আছে? না আচ্ছা না, স্যার, ওই যে অনেক ওয়েবসাইটে ঢুকলে অ্যাড দেখি, ওইটাও কি গুগলের, এটার কারণে যায়? ওটা গুগলের ওয়েবসাইট, গুগলের, তার মানে গুগলের এটা। তাহলে আমাদের ফেসবুক, মানে অডিয়েন্স, এটার লেগে না, না? মেসেঞ্জার, এই তিনটার জন্য। আর ইনস্টাগ্রামের ক্ষেত্রে ইনস্টাগ্রাম আলাদা, আমরা ইনস্টাগ্রাম দেই না। এতটুকু ক্লিয়ার আমরা? হুম, এবার আর এখানে আমাদের কাম নাই, সরাসরি চলে যাব নেক্সটে। আচ্ছা, এবার আমরা আজকে ইমেজ দিয়ে অ্যাড রান করবো, ভিডিও টিডিও কিচ্ছু না, ইমেজ। ভিডিও দিয়ে আমরা পরে করবো, হ্যাঁ? ইমেজ, ঠিক আছে। এখন আপনি ইমেজটাকে কিভাবে বানাবেন? ওকে, আমি বিক্রি করলাম হুডি সাপোজ। সো আপনি গুগলে সার্চ করেন হুডি ফেসবুক অ্যাডস টেমপ্লেট, লিখে এরকম সার্চ দিই, এরপরে ইমেজে যাই। এখন এই সব জায়গায় আমরা দেখি যে আসলে ইমেজগুলো তারা কিভাবে করছে, দেখেন এটা স্পেশাল সেল নিউ কালেকশন 25% ডিসকাউন্ট, একটা হুডি দিয়ে আকর্ষণ করেছে মানুষকে। সে একটা অনেকগুলো হুডি আছে, তার ওয়েবসাইটে কোটি কোটি হুডি আছে। আবার দেখেন ব্ল্যাক ফ্রাইডে চেক আউট, তাহলে আমরা এগুলাকে বলা হয় একটা টেমপ্লেট। এখন যদি আমি আরো সুন্দর ইমেজ দেখতে চাই, তাহলে আমরা এখানে দেখি 7 ফিগার, এই যত করে নাম, তাহলে 7 ফিগার যদি লিখি, তাহলে দেখেন এখানে একটা যাই, এইরকম অনেক টেমপ্লেট পাবো। এই যে হুডি সিজন 25% অন দ্য ক্লাসিক হুডিস কালেকশন ফ্রম আওয়ার অনলাইন শপ। তার মানে এখানেই এই যে ক্লাসিক হুডির কথা বলছে, এখানে অনেকে বলবে কটন হুডি, 100% কটন। তার মানে কি, সেই হুডিটার একটা সুবিধা এখানে তুলে ধরছে, যেটা মানুষকে আকর্ষণ করবে। তাহলে তার আর ওই পোস্টে লেখা দেখতে হবে না, সে এটার মাধ্যমেই হয়ে যাবে। মানে তার প্রোডাক্টের যে ফিচার, তার প্রোডাক্টের বেনিফিট, সে এটা তুলে ধরছে। এখন চাইলে আপনি আরো তুলে ধরতে পারেন। আমি যদি আবার এখানে যাই, এখানে তারা এভাবেই বলছে, নিচে হয়তো কোনো ফিচার টিচার তুলে ধরে। তো এগুলো আসলে ইউএসএ তে বেশি হয়, অন্য অন্য কান্ট্রিতে খুব কম হয়। আবার হুডির ভিতরে ডিজাইন করছে। তাহলে এই যে অ্যাড টেমপ্লেট গুলো আমরা দেখা আইডিয়া নিব। এই যে যেমন এটা দেখেন, হুডি মকআপের সাইজ টাইজ দিয়ে দিছে, কারণ মানুষ অ্যাডের লেখা পড়তে চায় না এখনকার ইসে। সে ওই সামনে যেটা বড় আকারে দেখতে পারে সেটাই পড়তে চায়। এই জন্য আমরা হুডির মাধ্যমে, এই যে দেখেন কি সুন্দর, দেখছেন? এই যে আপনি হুডি অফার্স, এইগুলো চাইলে আপনি এর ভিতরে লিখে দিতে পারবেন আপনার, কি বলে ওটাকে, এই অ্যাডের টেক্সটের ভিতরে। কিন্তু টেক্সটের থেকে ইমেজ এই আকারে যদি দেওয়া যায়, তাহলে সুন্দর। এখানে যদি আপনার কাস্টমাইজ হুডি, আপনি দিতে পারেন কাস্টমাইজ ইউর হুডি 50% হুডি অফার। কিন্তু এরকম অফারের পাশাপাশি একটা প্রোডাক্টের বেনিফিট এবং এই প্রোডাক্টটার কি কি সুবিধা মনে করেন, এই জিনিসটাও ইমেজে আমরা তুলে দেব। ফেসবুকের একটা সময় ছিল ইমেজে লেখা দিলে অ্যাড রিচ হতো না, এখন তারা উল্টা পাল্টা গেছে। এখন মনে করেন ইমেজে যত আপনি আকর্ষণীয় লেখা তুলে ধরতে পারবেন, তত দেখবেন যে আপনার ভালোই আসবে। এই হুডিটায় যেমন এই কাজটা করেছে, দেখছেন? হুম স্টক নিউ হুডি, ওই যে এই কিছু সুবিধা লিখে দিয়েছে না, কালার হুম স্টক, এটা পারফেক্ট। এটাকে আরো সুন্দর করা যায়। তো এটা সুন্দর করার জন্য আপনি যদি ক্যানভায় যান, যেভাবে আমি ওখানে সার্চ করছি, ওইটা থেকে আইডিয়া নিব। ক্যানভায় তো আর ওভাবে আইডিয়া পাবেন না। এখানে লিখবেন ফেসবুক অ্যাডস টেমপ্লেট, তো ওখান থেকে লেখা নিয়ে এসে আপনি এখান থেকে বানাবেন, কোনো কপিরাইট হবে না। সো ফেসবুক অ্যাডস টেমপ্লেট লিখে সার্চ করব। এখন এইখানে আমরা সঠিকভাবে পাই না, তাহলে আমরা সহজভাবে যাই। আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য একটা সাইজ বানাইছিলাম ইমেজের, কত জানি সাইজ মনে আছে? ইসে, 1080 বাই 1080। তো অলওয়েজ এটাই, অ্যাডের জন্য 1080, যার জন্য হোক সবার জন্য 1080, এটাই দিব।
ঠিক আছে? এখন আপনার এই যে ডিজাইন আছে এখানে যাব, এখন আপনার কোন প্রোডাক্ট? হুডি। তাহলে আমি এভাবে সার্চ করি, হুডি ফেসবুক অ্যাডস টেমপ্লেট। এখানে আপনি যেভাবে লেখা দিতে পারবেন ওইভাবেই ওরা শো করা হবে। এই যে দেখেন, হুডি রিলেটেড যত টেমপ্লেট আসছে সব চলে আসছে, কার কেমন কি সুবিধা, কার কি কেমন যা আছে সব পাবেন। তো এখানে আবার ডিজাইনে গেলে আপনি আরো, এটা যেহেতু ক্লিক করছেন এটা রিলেটেড আরো পাবেন। একটার মধ্যে যখনই আপনি ক্লিক করবেন একটার পর একটা আসতেই থাকবে। সো আপনি ক্যানভা থেকে ফ্রিতে কোটি কোটি টেমপ্লেট বানাতে পারবেন, যেগুলো কিন্তু আপনি বাইরের দেশ হোক বাংলাদেশ হোক সব জায়গায় এগুলা জাস্ট আপনার প্রোডাক্ট বসাইয়া আপনি সেটাকে অ্যাডে রান করার কাজে ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার? হুম হুম তাহলে আমরা ইমেজের সাইজ দেখলাম কত, 1080x1080। আচ্ছা, এবার দেখেন এখানে খেয়াল রাখেন, আমরা পেজের মাধ্যমে একটা শো করাবো, যে পেজের মাধ্যমে একটা শো করাবো সেই পেজটাকেই এইখানে সার্চ করবো, আমার অ্যাক্সেস থাকতে হবে। সো আমার অ্যাক্সেস আছে, সো আমি শো করাইলাম। এরপরে এখানে ক্রিয়েট অ্যাডই থাকবে, এটাকে আমরা আর ক্লিক করব না ভুলেও। ম্যানুয়াল আপলোডই থাকবে, সিঙ্গেল ইমেজই থাকবে আর ভিডিও। আমরা বলছি আজকে ইমেজ দিয়ে দিবেন, তাহলে আমাদের থাকবে কি সিঙ্গেল ইমেজ। এরপরে আমরা কি করব, এই যে টিক চিহ্নটা থাকবে না, এটাকে আমরা উঠাই দিব। ঠিক আছে? আর কোথাও এখানে ক্লিক করব না, কিছুই করব না। এরপরে আমরা এখানে সেট আপ ক্রিয়েটিভ এখানে ক্লিক করব, ইমেজ নিব, তাহলে আমরা ইমেজে ক্লিক করব। সো ইমেজে ক্লিক করার পর এই জায়গায় আমরা করব কি, আমাদের যে ওয়েবসাইটটা থাকবে না সেই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা এই জায়গায় দিয়ে দিব হুবহু। ঠিক আছে? এরপরে এইখান থেকে চাইলে আমরা কিছু কাস্টমাইজ করতে পারি, যেমন আমার সাকসেস, আমার অটো চলে আসে। সো আপনি যখন আপনার ওয়েবসাইট দিবেন না, দেখবেন যে আপনার যদি প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্ট অটো চলে আসবে এখানে, মানে ক্যাটাগরি থাকে না একটা প্রোডাক্টের, শু ক্লোথিং মুলোথিং যা আছে থাকবে। হুম তাহলে আমি এখান থেকে যা যা রাখবো সেটাকে রাখবো, বাকি সব ফালাই দেব। যেমন আমি এটা বাদ দিব, রাখবো না। ইনস্ট্রাক্টর রাখবো, ইনফো রাখবো না, এটাও ফালাই দিই। কোর্স রাখবো, প্রাইজিংও রাখবো না, ইনস্ট্রাক্টরও রাখবো না, স্যাম্পল বই, এই তিনটাই আমি রাখলাম। আপনার আমার পছন্দ হচ্ছে না, সো আমি রাখবো না। এখন আমি চাইলে এটাকেও বাদ দিতে পারি, এডিট আমরা করবো না, যেভাবে আছে ওভাবেই থাক। এডিটও চাইলে করতে পারি লিঙ্ক দেওয়ার জন্য। এখানে এডিট অপশনে গেলে আপনি জাস্ট নিচে দেখবেন একটা লিঙ্ক চলে আসবে, এইখানে আপনি লিঙ্ক দিলেই হবে, যে লিঙ্কটা থাকবে সেটা। সো আমি এটাও যদি না রাখতে চাই ক্যান্সেল করে এটাকেও আমি বাদ দিয়ে দিলাম, এই দুইটাই রাখি, আওয়ার সাকসেস কোর্স। কেমন? এরপরে যখন এখানে আসবে ক্যাটালগ এরকম আসবে আপনাদের, আপনারা এই জায়গায় ক্লিক করে দেবেন নট কানেক্ট। আর যার আসবে নট কানেক্ট সে কিছুই করবো না, এখানেই থাকবে। ক্লিয়ার? দেন আমরা নেক্সট অপশনে যাব। এখন এই জায়গায় লেখা আছে প্রাইমারি টেক্সট, এইখানে আপনি আপনার অ্যাডের লেখা দিবেন। একটা পোস্ট করার সময় আমাদের কি প্রাইমারি টেক্সট লাগতো না? হুম তো আমিও সেম স্টাইলে আমি একটা লেখা সাজিয়েছি, মনে করেন বিশাল একটা লেখা, বাংলা লেখা, এটা আমি দিব। সো আপনিও যত বড় লেখা হোক যত ছোট হোক আপনি দিবেন, আপনার কাজ ইংলিশ হোক বাংলায় হোক সেটাকে আপনি এখানে দিবেন। হুবহু আমি দিলাম। এরপরে এই লেখাটা আর এক জায়গায় সাজিয়ে রাখবেন, তাহলে ভালো হয়, ওইখান থেকে লিখতে গেলে অনেক সময় ঝামেলা। এরপরে আমি নিচে দেখেন একটা লেখা আসছে, যে কই লেখাটা আসছে জানি, কই কই কই, আমরা একটু নিচে যাই। এই যে রাইট হেডলাইন, এখানে আর কিছু করবো না, শুধু লেখা দেবো। এবার হেডলাইন দিব, একটা হেডলাইন, একটা প্রাইমারি টেক্সট, আর একটা হলো এই। সেক্ষেত্রে আমি দিব এই লেখাটা, আমি এটা সাজিয়েছি। সো আপনিও আপনার অ্যাডের জন্য যে হেডলাইনটা দিবেন সেটা এখানে দিবেন। এখন তাহলে আমরা এটা আইডিয়া কই পাবো? ওকে ডান, আইডিয়ার আবার অপশন আছে, আমরা সার্চ করি অ্যাডস লাইব্রেরি লেখা, হুবহু অ্যাডস লাইব্রেরি লিখবো, অ্যাডস লাইব্রেরিতে যাব, যাওয়ার পর কোন দেশে আমরা অ্যাড রান করি? বাংলাদেশ। ওকে বাংলাদেশ, ওকে ইউনাইটেড স্টেট। এরপর আমার অ্যাড ক্যাটাগরিতে গিয়ে দেবো আমরা অল অ্যাডস,
এরপর আমার প্রোডাক্টের নাম কি জানো, হুডি। সেটা আমি লিখা কিবোর্ডের এন্টার দিব, এখানে ক্লিক করব না, কিবোর্ডের এন্টার। তাহলে দেখবো যে আমাদের মতোই দেখেন এটা কেমন অ্যাড। সো এটা আমরা দেখবো না, মনে করেন যে এটা অনেকগুলো ইমেজ, আমরা দেখবো যে কোথায়, যেহেতু আমি সিঙ্গেল ইমেজ ভিডিও ইউজ করছিলাম না, এটা আছে, যেমন এটা সিঙ্গেল, এটাও, হুম, আবার এটাও ভিডিও আছে, সো ভিডিও আর ইমেজ একই, এটা একটা সিঙ্গেল ইমেজ। এইখানে দেখেন এই যে সুন্দর লেখা, এটাকে প্রাইমারি বলা হয়। আর এই যে ছোট্ট আকারে যেটা লেখা আছে, ওই যে আপ টু 50% অফ, এটা headline। হেডলাইন। তাহলে আমরা এভাবে হেডলাইনের এইসব জায়গা থেকে আইডেন্টি, এটা দেখবো না যেহেতু আছে, এটা দেখতে পারি, এটা দেখতে পারি, এটাও দেখতে পারি সিঙ্গেল, যেখানে যেখানে হেডলাইন আছে, এই সব জায়গা থেকে আমরা কি হেডলাইনের কি নেবো, আইডি। আইডিয়া। এখানে আমরা সার্চ করলেই হবে, যা খুশি ইচ্ছা সব চলে আসবে। তাহলে আমি একটা হেডলাইন দিলাম, এবার ডেসক্রিপশন। সো ডেসক্রিপশনে করব কি, আমার যে প্রোডাক্ট নিয়ে আমি অ্যাড রান করি ওই প্রোডাক্টের কিওয়ার্ড দিব, ওই রিলেটেড, যেমন কি দিতে পারি, হুডি, টি শার্ট, এরকম দিতে পারি না, হুম, ওই রিলেটেড। এখন যেহেতু আমার এটা ফেসবুক অ্যাডস এর, সেক্ষেত্রে আমি দিই ফেসবুক অ্যাডস দিতে পারি। তারপর এটা কমা দিয়ে কি দিতে পারি, ফেসবুক মার্কেটিং দিতে পারি, পারি না? এরপরে আমরা এটা কমা দিয়া ফেসবুক অ্যাডভার্টাইজিং দিতে পারি, পারি না? হুম। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়া যায়। SMM দেওয়া। অ্যাডভার্টাইজিং, তবে বেশি আমরা দেওয়ার দরকার নাই, মোটামুটি একটু দিব। আর অনেক সময় দেখবেন আমাদের প্রোডাক্টের টোটাল অনেক বিশাল একটা নামও আসবে, সেটাও আমরা দিতে পারি। ফেসবুক অ্যাডভার্টাইজিং, এরপর দিতে পারি বুস্ট, এটাও তো মানুষ দেয়, তাই না? হুম, এরপরে দিতে পারি কি, প্রমোট। এরপরে আমরা আর একটা দিতে পারি, সেটা গ্রো ইওর অনলাইন বিজনেস। ওকে, এই ডেসক্রিপশন শেষ। এবার আমার কল টু অ্যাকশন বাটন, শপ নাও, অর্ডার নাও, যা খুশি ইচ্ছে আমি এখান থেকে দিতে পারবো। সো আমারটার সাথে যেটা মিলে আমি সেটা দিই, সাইন আপ। আপনার অর্ডার নাও, শপ নাও দিবেন, তারপরে আপনার নেক্সটে যাবেন। এরপরে এই যে আপলোড অপশন আছে না, এখান থেকে ক্লিক করে ওই যে একটা অ্যাডস আপনি বানাইলেন মাত্র, ইমেজ, আমিও বানাই রাখছি ইমেজ, তো আপনারা ক্যানভা থেকে বানাইয়া এখানে সেটাকে ডাউনলোড করবেন, সেটা পিএনজি হোক আর হলো যায় জেপিজি হোক। এই মাত্র আমি একটা ইমেজ বানাইলাম না, হুম, এই যেটা, এটাকেই আমরা এইখানে ক্লিক করে ডাউনলোড করব, সেটাই আবার আমি এখানে আপলোড করলাম। দেন আমরা নেক্সট অপশনে যাব। এরপরে এভাবে যেভাবে আছে এভাবেই থাকুক। এটাকে আর আমরা কিছু চাইলে আপনি অরিজিনাল দিতে পারেন, তখন ওরা আর কি বলে না, ওরা যেভাবে আমাকে দিচ্ছে ওইভাবেই থাক, আমি এখানে হাত দিলাম না, এভাবেই রাখবো। দেন আমরা নেক্সট অপশনে যাব। এই জায়গা থেকে কারো কারো এই লেখাটা আসবে, সে ক্লিক করবেন ফুল ইমেজ, এটা ইমেজের জন্য বলতে আছে শুধু, হুম, যেহেতু ইমেজ শিখেছি ইমেজ শিখবেন, যখন ভিডিও শিখবে তখন ভিডিও, ফুল ইমেজ, দেন স্কিপ অ্যান্ড কন্টিনিউ। এবার এরকম একটা লেখা আসবে, আসার পরে যদি আপনার দেখেন এই ক্যাটালগ লেখাটা অন আছে, সেটাকে এখানে ক্লিক করে অফ করে দিবেন। এটা অটো হবে, এটা অন আছে, অন যেটা, এটা যদি, এটা অন রাখবো, এটাও অন রাখবো। এই যে টেক্সট ইমপ্রুভমেন্ট, এটাকে আমরা অফ করে দিব, এটা অন থাকবে, অফ থাকলে ওয়ান, এটাও অন থাকবে, মিউজিক। এখন যদি আরো কিছু নিচে আসে, যেমন এনহ্যান্স সিটিএ বাটন আসতে পারে, যদি দেখেন এখানে ইয়েলো কালার কোনো ওয়ার্নিং থাকে, তাহলে সেটা অফ করে দিব, ওয়ার্নিং যেটাই থাকবে। আর এই টেক্সট ইমপ্রুভমেন্ট, অ্যাড ক্যাটালগ, এই দুইটা মাস্ট অফ করবই, আর বাকিগুলো অন থাকবে। আর যেগুলো ওয়ার্নিং দেওয়া থাকবে ইয়েলো কালারের, সেগুলো আমরা কি করে দিব, অফ করে দিব। বুঝতে পারছি? হুম। এবার আমরা ডান। দেন আমরা নিচে দেখি, দেখবো যে আমাদের একটা অ্যাড ওইভাবেই দাঁড়িয়েছে, এই যে দেখছেন, দাঁড়িয়েছে না? ক্লাস শেষ করে দিয়েছি। এরপরে হেডিং আমরা সব কিছু ঠিক হেডিং ছিল,
হ্যাঁ, হেডলাইন কত ক্যারেক্টার দিতে হবে? হেডলাইন হেডলাইন আসলে 110-12 এরকম দিলেই হবে। এই যে এটা কাইটে গেছে না, এটাও দেখায়, এভাবে দিলেই হবে, বেশি বড় দিব না, বুঝছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা এখানে আর কিছুই করব না, এবার চলে যাব এই ওয়েবসাইট অপশনে। এই জায়গায় আমাদের সেই লিঙ্কটা দিব, যে প্রোডাক্টের অ্যাড রান করবো, অথবা যে ক্যাটাগরির, অথবা যে ওয়েবসাইটের। কেউ তো ফুল ওয়েবসাইট করবে না, কেউ ক্যাটাগরি করবে, কেউ ওয়েবসাইট, কেউ প্রোডাক্ট অনুযায়ী করবে না। ফাইনালি আর লিঙ্কটা দিন। হ্যাঁ, সেই ইউআরএলটা আমরা দিব। আমি মনে করেন এই ইউআরএলটাই দিলাম, এই যেখানে সেটা হুবহু দিলাম। আর নিচে দেখেন লেখা আছে একটা কলের উপরে টিক, এটাকে টিক মার্ক উঠাই দিলাম। এখন এইখানে আপনি ডিসপ্লে লিঙ্কে করবেন কি, সুন্দর একটা, আপনি যে ওয়েবসাইট দিবেন, আচ্ছা মনে করেন আমি দিলাম এখানে আমার ওই যে ওটাই দিলাম। আচ্ছা, এটা একটু দেখাই। যদি আপনি ওয়েবসাইটের লিঙ্ক দেন, যেমন দেখেন এই যে কোর্সেস অপশনটা আছে, আমি তো এটা এখানে দিব, সেটা আমার ডিসপ্লেতে দেখাবে। এই যেখানে দেখেন ডিসপ্লে অপশন আসবে, ওই যে dmlcit.com দেখায়, দেখছেন শুধু। এখন আমি চাচ্ছি কোর্সেস লেখাটাও দেখাবো, তাহলে আমি করব কি, এই www. ওটা লাগবে না, এখানে লিখে দেন আপনি dmlcit.com। এই লিঙ্ক কোনো কাজের না, জাস্ট মানুষকে দেখাবো, COURSES। এখন কথা হলো যে এখানে আমার এরকম দিতে পারি, আমার ওয়েবসাইটের নাম দিয়া, প্রোডাক্ট দিয়া হুডি, কালেকশন হুডি, এভাবে দিতে পারি। তখন সেটা মানুষকে এখানে দেখাবে, দেখাচ্ছে না? সো আমি এভাবে দিতে পারি, মনে করেন কালেকশন। এটা কিন্তু এখানে ক্লিক করলে যাবে না, মানে এটা এটা কতবার দেওয়া মানুষকে যাবে? বুঝালাম, এটা যাবে না কোথাও, এটা জাস্ট মানুষকে দেখানোর জন্য। এইখানে যে লিঙ্কটা দেবো ওইটাও আমার কাজ করবে, এই যে প্রিভিউ দিলে হ্যাঁ, সেখানে যাবে। ওটা ক্লিয়ার? শুরু করো। এখন এখানে আমি এই লেখাটা কেন দেখাচ্ছি, এই লেখাটা দেখে মানুষ এখানে ক্লিক করতে আগ্রহ হবে বেশি, যে কালেকশন হুডি, মানে এই হুডি ছাড়া একটা হুডি দিয়ে যদি অ্যাড চালাই, আরো হুডি আছে না, হুম হুম। এই কালেকশন লেখাটা থেকে বুঝতে পারবে। অথবা আপনি আবার যদি একটা প্রোডাক্টের অ্যাড ডান করতে চান, সেক্ষেত্রে আপনি দিতেন প্রোডাক্ট, এবার ওই হুডিটির নামটা। ক্লিয়ার? মানে ওটা হলো আমি একজন মানুষকে সহজে ক্লিক করার জন্য আকর্ষণ। মানুষ এখন সময় নষ্ট করতে চায় না, এটা আমরা সবাই মাথায় রাখবো, ওকে? সো আমি এই জায়গায় মনে করেন লিখে দিলাম এটা ফেসবুক অ্যাডস কোর্স। সেক্ষেত্রে আমি এই যে এভাবে স্ল্যাশ দিয়েই, স্ল্যাশ, ওকে, এই যে। এখন স্ল্যাশ যদি দিদি বিরক্তি লাগে, হাইপেন দেন, তাও কাজ হবে। এই যে, ওই যে, তাহলে এটা আমার রইলো। কল টু অ্যাকশন উঠাই দিব, এখানে আমার আর কিছু করার দরকার নাই। এটা কি ক্লিয়ার? clear। আচ্ছা, এখন আমরা আছি কোন জায়গায়, এই জায়গায় আছি না, এই জায়গায়, এই জায়গায়। অ্যাড টু কিছু। জি, এটাকে আমরা মনে করি, এটাকে বলবো হলো অ্যাড কপি। আর ঠিক এটার উপরে যেটা থাকে সেটাকে আমরা বলবো অ্যাড সেট। কি বলবো? অ্যাড। অ্যাড সেট। এটার উপরে যেটা থাকে সেটাকে বলবো ক্যাম্পেইন। এই যে ক্যাম্পেইন, এই জন্য লিখছিলাম না ক্যাম্পেইন। তার মানে ক্যাম্পেইনের হলো ওই তিনটা মিলাই সব একটা ক্যাম্পেইন, অ্যাড সেট আর কি। এড কপি। আচ্ছা, এখন এই যে লেখাটা আছে লাস্টের অ্যাড কপি, এখন কিন্তু আমি পাবলিশ করলে অ্যাড পাবলিশ হয়ে যাবে। সো আমরা এখানে ক্লিক করবো, অ্যাকশন মেনু, এই 3 ডট, এখানে ক্লিক করার পর লেখা পাবো কুইক ডুপ্লিকেট। কুইক ডুপ্লিকেট আছে, এখানে লেখা করবো সরাসরি, এবার চোখ বুজে থাকবো। আচ্ছা, এখন দেখেন আমার এখানে কয়টা হয়েছে। একটা একটা কিভাবে, এই যে দুইটা হয়ে গেল না, দেখেন একই জিনিস দুইবার হয়েছে না, সেম। কপি দিয়েছে একটা। মানে সেজন্য কি আমার এখন একই জিনিস দুইটা হয়ে গেল না, যেহেতু ডুপ্লিকেট হ্যাঁ করছি। হ্যাঁ হুম হ্যাঁ, হুম। কপি দুটো আচ্ছা, হয়েছে। তাহলে আমি এখন এটা মনে রাখি, এটাকে আমি এরকম ভাবে দেই, অ্যাড ইমেজ 1, ঠিক আছে। পরেরটাকে দিই অ্যাড ইমেজ 2, ইমেজ কত দেব? 2, ওকে। এবার 1 আর 2 আমরা এক রাখবো না, আলাদা করব।
সো আমরা আলাদা করব হলো শুধু লেখা, আর কোনো কিছু না। প্রাইমারি টেক্সট আর হেডলাইন আলাদা করব, আর কোনো কিছু চেঞ্জ করব না। এখন আমি চাইলে এরকম চারটাও করতে পারি। যদি চারটা করি তাহলে আমাকে কি করতে হবে? চারটা প্রাইমারি টেক্সট দিতে হবে না আলাদা আলাদা করে? হুম চারটা হেডলাইন দিতে হবে না আলাদা আলাদা করে? হুম আর কিছু চেঞ্জ করব না। তাহলে আমি ওয়ানটাকে রাখলাম ডুপ্লিকেট টু। তাহলে আমি টুর কি করব? প্রাইমারি টেক্সটে যে লেখা সেটাকে আমি চেঞ্জ করি। এখন সেক্ষেত্রে আমি এরকম করতে পারি যে, মনে করেন প্রথম লেখাটাকেও চেঞ্জ করেও দিতে পারি, কারণ মানুষ এই ভেতরের লেখা পড়বে না। আমার কথা কি বুঝছেন? হুম হুম তো আমি এতটুকু লেখা সরাই ফেলি, এই যে এতটুকু, যে ফেসবুক এটা বাদ দিয়ে আমি এখানে আর একটা লেখা নিয়ে আসি। দেখেন, হুম তাহলে আমার প্রথম স্টার্টিং লেখাটা চেঞ্জ হয়েছে। এখন যদি আমার ছোট লেখা হয় আমি চাইলে সবও কি করতে পারি? চেঞ্জ করে দিতে পারি। তাহলে প্রাইমারি টেক্সটের এতটুকু করতে পারি চেঞ্জ, চাইলে সবও করতে পারি। কিন্তু আমার লেখা তো একটু চেঞ্জ হয়েছে, একটু হইলেও স্টার্টিংটা হয়েছে না? হুম এরপরে যাব হেডলাইনে। সো হেডলাইনটাকেও রিমুভ করে আমি আরো একটা হেডলাইন সাজিয়েছি, সেটাকেও আমি ওইখানে দিয়ে দিব। আর কোনো কিচ্ছু আমরা চেঞ্জ করব না। এখন কথা হলো যে, এটা যদি আমাদের একটা প্রোডাক্ট থাকে, মনে করেন আমরা শুধু হুডি নিয়ে রান করতেছি না, হুম মানে এটাকেই মনে করেন যে আপনি হুডি, তাহলে একটাই ইমেজ থাকবে হুডির, জাস্ট লেখাগুলো চেঞ্জ। আপনি এই জায়গায় দিতে পারেন অফার প্লাস ফ্রি ডেলিভারি, এইখানে কোনো অফার দিলেন না। সুবিধাটা কি হবে? এই একটা এক ব্যক্তি যখন একবার দেখবে, তার একটা এঙ্গেজ হবে। ঠিক পরবর্তী টাইমে তার এই অফারের একটা দেখাবে, ইমেজ এক, পেজ এক, লেখা চেঞ্জ। সে মনে করবে মনে হয় এখন অফার দিছে তার প্রোডাক্টে, সো তার ভালো লাগছিল, সেই অফার দিয়ে কিনে ফেলবে। ইমেজ একই থাকবে, প্রাইমারি টেক্সট আর হেডলাইন চেঞ্জ হবে। আর কোনো কিছু আমরা চেঞ্জ করবো না, লিঙ্ক চেঞ্জ করবো না। তবে এটা শুধু একটা প্রোডাক্টের ক্ষেত্রে। এবং আমি চাইলে এরকম করে আরো দুইটা বানাতে পারি, চারটার বেশি আমার দরকার নাই, সো আমি দুইটাই বানাইলাম। কয়টার বেশি দরকার নাই? চারটার বেশি। তার মানে আমি যদি আরেকটা করি, এখানে দেখেন আরেকটা হবে না, দেখেন হয়েছে না? আবার যদি কুইক ডুপ্লিকেট করে আরেকটা হবে না? তাহলে আমি চারোটা ইমেজ সেম থাকবে, শুধু প্রত্যেকটার প্রাইমারি টেক্সট আর কি চেঞ্জ করব। হেডলাইন। তাহলে আমি বাকি দুইটা ডিলিট করে দিই, আমি দুইটাই রাখি। ওকে, হুম ডান। ওকে, এতটুকু আমরা বুঝছি তাই না? হুম এবার আর আমাদের এখানে কাজ নাই, এবার আমাদের কাজ অ্যাড সেটে। কোথায় যাব? দ্যাটস ইট। অ্যাড সেট। এবার অ্যাড সেটেরও ঠিক এই জায়গায় গিয়া আমরা ক্লিক করব কুইক ডুপ্লিকেট। তাহলে আবার দেখেন আরো একটা হইলো না? এখন অ্যাড সেট কয়টা হইলো? দুইটা। তাহলে আমি আরো একটা করি, কুইক ডুপ্লিকেট। ওকে, তিনটাই করলাম। চাইলে কি আমি আরো করতে পারি, পারি না? হুম এখন কথা হলো যে, আমি চাইলেই যদি করি, আমার একটা দিকে তাকাতে হবে। আমি প্রথম অ্যাড সেটে যাই, এটার নাম দিয়ে রাখি অ্যাড সেট ওয়ান আপনাদের বোঝার জন্য। এটাকে নাম দিয়ে রাখি অ্যাড সেট টু। এটাকে আমি নাম দিয়ে রাখি অ্যাড সেট থ্রি। এখন আমি বুঝতে পারবো। তাহলে প্রত্যেকটা অ্যাড সেটের সাথে এগুলো কিন্তু আসবেই, কারণ এগুলো সব অ্যাড সেটের সাথেই অ্যাডজাস্ট। আর আমি যেহেতু অ্যাড সেটকে কপি করেছি, মনে করেন আপনি একজন জামাই বউকে যদি কপি করেন, তার ছেলে মেয়ে যদি সাথে থাকে তাও চলে আসবে, এইভাবেই জিনিসটা। তাহলে আমারও বাকিগুলো এভাবে চলে আসে, কিন্তু এর লগে কেউ ছিল না, এই কারণে এ দুইবারই হয়ে গেছে, সাথে কেউ আসে না। এটার সাথে এরা ছিল, চলে আসে, এটার সাথে আসছে, এটার সাথেও আসছে। তাহলে অ্যাড সেট অনেক গিয়া আমরা কিছুই দেখবো না, শুধু একটা জায়গা চেক করবো, ডেইলি বাজেট কয় ডলার আছে। দুই। তো আমরা $2 দিয়েছিলাম তাই না? হুম এরপরে ঠিক আমরা মনে করেন অ্যাড সেট 2 নং এ ক্লিক করি। আচ্ছা, 2 নং এ আপনি 3 নাম্বারে ক্লিক করেন, 3 নাম্বারেও না। আচ্ছা দেখেন, আমি বলি, তাহলে ডেইলি বাজেট 2 দিলাম তাই না? এরপরে এই অ্যাডসেটের আন্ডারে যে কোনো জিনিস আছে না, এটার উপরে যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হবে, এটাই করেন আর এটাই করেন। এমনি ক্লিক করে দেখবেন যে আসলে জিনিসটা ঠিক আছে কিনা। এবার অ্যাডসেট আমরা 2 তে যাই, এরপর আবার ওই বাজেটের ওইখানে যাই, দেখি তো কি হচ্ছে। এখানেও আবার কয় ডলার হইলো? $2। দুই। তাহলে দেখেন এখানেও 2 হইলো, আবার এটারও কত হইলো?
2 দুই। $4 হলো। তাহলে কিন্তু এই $4 কিন্তু হয়ে গেল। এখন কিন্তু আমাকে হিসাব করতে হবে। আর এইগুলায় কোথাও কি আছে ওরকম ডলার নাই। বাজেট নাই, তার মানে এগুলায় কোনো টাকা পয়সা হয় না। হয় কোন কোনগুলোতে আপনি যদি অ্যাড সেট বানান, এখন আপনি কি চাইলেই 10-15টা অ্যাড সেট বানাইতে পারবেন? না, বাজেট অনুযায়ী পাই। তাহলে তো 10টা যদি আমরা করি তাহলে 10 × 2 কত হবে? 20। 20। বিশ। যদি এখন আমি $20 বাজেট রাখি, তিনটে যদি করি $60, কিন্তু কম না। আমি ক্লায়েন্টের থেকে নিয়েছিলাম কয় ডলার? $15 আর কত ডলার? 100-150 ডলার, তাই না? হুম। যেহেতু আমার হাতে $15 আছে, সো আমি $10 দিয়ে শুরু করি আর $5 হাতে রেখে দিই। কারণ যেহেতু $15 আমি চেয়েছি, একবারে খরচ করব না। তাহলে আমি $10 দিয়ে যদি শুরু করি, প্রত্যেকটায় 2-2 করে 5টা তো বানানোর সুযোগ পাচ্ছি না? রাইট। আবার ওইদিকে $150 অথবা $100, $20 দিয়ে যদি শুরু করি তাহলে আমি 3টা বানাই। তাহলে $60 যাওয়ার পরও আমি আরো $50 অথবা 150 হইলে আরো পাচ্ছি না? হুম। সেগুলো আমি টেস্টের পরের কাজে ব্যবহার করতে পারবো না? হুম। অথবা যে জিনিস এভাবে আমরা পরের টেস্টের কাজে ওই বাজেটটা মনে করেন ব্যবহার করব। তাহলে এভাবে আমরা জিনিসটাকে হিসাব করে আমরা চাইলেই অ্যাডসেট একাধিক করতে পারবো না, সেই অপশন নাই। কারণ তাহলেই আমার টাকাটা বাড়ে, প্রত্যেকটা অনুযায়ী একটা একটা করে বাজেট বাড়ে। তাহলে অ্যাডসেট 2 তো হয়েছে না, আবার এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, আবার 3-এ যান, এখানেও গিয়ে একটু নিচে দেখেন। $2। তাহলে এখন টোটাল কয় ডলার হইলো তাহলে? $6। আবার $6। ডেইলি কিন্তু কয় ডলার খরচ হবে ফেসবুক অ্যাডের জন্য? $6। $6। এখন এই যে আমরা আলাদা আলাদা করে একটা বাজেট দিলাম না, হ্যাঁ। প্রত্যেককে সেম বাজেটে দিব, কোনো বাজেট চেঞ্জ করব না। ওরে 5 দিলে ওরেও 5 দিব, ওরেও 5 দিব। এখন আলাদা আলাদা করে যে প্রত্যেকটা বাজেটটা দিয়েছি আমরা কিসের উপরে? অ্যাড সেটের মধ্যে না? হুম। জি। এটাকে বলা হয় এবিও বাজেট। এই জন্য আমি এখানে নাম দিয়েছিলাম কি? এবিও। অ্যাডসেট। এবিও মানে অ্যাড, এ দ্বারা বোঝানো হয় অ্যাড, আর বি দ্বারা বোঝানো হয় বাজেট। বি বাজেট। দ্বারা কি বোঝানো হয়? বাজেট। 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 বি দ্বারা বোঝানো হয় বাজেট। আর ও দ্বারা বোঝানো হয় অপটিমাইজ করা, মানে ওইটা দৌড়াবে আমার এই বাজেটে, চলবে আর কি। কি বলছি বুঝেন নাই? এই জন্য এটার নাম হচ্ছে কি? এবিও। এবিও। বলে এবিও। এই যেভাবে করলাম এভাবেই করতে হবে, এবং এই জন্য কিন্তু আমি এভাবেই নাম দিচ্ছি, কারণ আমার বাজেটটা দিতে হবে প্রত্যেকটা অ্যাড সেটে। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। ডুপ্লিকেট মানে কি? সেম টু সেম হওয়া, কোনো চেঞ্জ হবে না। হবে, দেখেন এখানে আছে 2, এখানে আছে 27, এখানেও সেম 2, 27, 2, 27, কোনো চেঞ্জ হয়েছে? আবার 1-এ যান, একটু নিচে যান, দেখেন এখানে যে লোকেশন দেওয়া আছে না, উত্তরা, ঢাকা, 18, জেন্ডার, এইগুলো এই 2-তেও হয়েছে, 3-এও হয়েছে, সব জায়গায় সেম ডুপ্লিকেট হয়েছে। এখন আমরা অ্যাড সেট 1-এ যাই, 1-এ গিয়ে এইখানে যে আমরা টার্গেট করেছিলাম এটাকে বলা হয় টার্গেট। যেহেতু এখানে টার্গেট লেখা আছে, মনে করবেন এটা টার্গেট, আপনি এখানে যাকে যাকে টার্গেট করবেন তারা তারা অ্যাড দেখাবে। তো আমি ডিটেইল বাদ, শুধু টার্গেট দেখব। তো আমি এদেরকে টার্গেট করছি, এরারই অ্যাড দেখাবে। এবং যদি অ্যাড সেট 2-তে যাই, এখানে একটু ক্লিক করে আপনি 2-তে যান, 2-তেও দেখেন সেম জিনিসই আছে, টার্গেট। মানে 2 নাম্বারটাও তারা দেখাবে, তাই না? হুম। এখন আমার কথা হলো যে আমি যদি নাম্বার 1-এর $2 বাজেট দিয়া এই লোকদেরকে দেখাতে পারি, তাহলে আমি আবার বাড়তি কেন $2 খরচ করে আবারও সেম লোকদেরই দেখাবো? এতে আমার কোনো লাভ আছে? না, লাভ না। নেই। তাহলে আমরা এখানে আর একটা কাজ করতে পারি না? এই $2 দিয়ে আমি অ্যানাদার লোকদের দেখাই, এর মধ্যে থেকে কাউরই দেখাবো না, একদম টোটালি আলাদা লোকদেরকে। তাহলে দেখেন আমি কি আবার এখানে কি আলাদা লোক পাচ্ছি না? হুম, আচ্ছা। আবার যদি 3 নম্বরে যাই, সেখানেও আমি আমার $2 দিয়া এখানে অ্যানাদার লোকদের দেখাই, তাহলে দেখেন আমি 3টা মাধ্যমে 3 রকমের লোকদেরকে আমার একটা দেখাতে পারতেছি। সো ওইখান থেকে এক টাইপের লোক আগ্রহ হবেই, যেহেতু আমি 3জনকে বাছাই করছি। আমি যদি 5জনকে করি, তখন আমি একজনকে পাবোই, কি পাবো না? রাইট। তাহলে আমরা 1-এরটা সেম টু সেম থাকবে, 2 অপশনের সব কিছু সেম থাকবে, শুধু টার্গেটটা আমরা কি করে দিব? চেঞ্জ করবো। টোটালি চেঞ্জ করে দিব, একদমই টোটাল, জানো আমি অ্যানাদার লোকদেরকে দেখাতে পারি। এক্ষেত্রে আমি দিতে পারি আমার অ্যাড রান করবে এমন লোক কারা? ই কমার্স, যারা বিজনেস আগ্রহী,
তাদেরকে আমি দিতে পারি যে ইন্টারেস্টেড লেখা এগুলোই সিলেক্ট করবো, অ্যানাদার কোনো কিছু না, ই কমার্স দিতে পারি না। হুম। এবার আপনি সাজেশনে ক্লিক করেন, একটা নিয়ে আইসা দেখবেন নতুন নতুন পাবেন। এইখানে দেখেন ই কমার্স আছে, ডিজিটাল মার্কেটিং একবার দিয়েছি আমরা, এন্টারপ্রেনারশিপ দিতে পারি, পারি না। এরপরে আচ্ছা মনে করেন আমি দুইটাই দিলাম, আর দিব না এখানে, আমার আর ভালো লাগতেছে না, আমি দিব না। তাহলে আমি এটার নামটাও সেম চেঞ্জ করে ফেলি। 2 নম্বরে আমরা কি ইউজ করেছি সেটা আমরা দেখলাম। তাহলে দেখেন আমি এইখানে যেগুলো টার্গেট করলাম একটা সিস্টেম, আপনারা লেখা যেটা পছন্দ হবে সেটাই টার্গেট করবেন, কোনোই নাই ইন্টারেস্ট নেই, এগুলো দেখার সময় নাই, টার্গেট। তাহলে আমি 2টা দিলাম। তাহলে আবার 3 নম্বরে গিয়েও সেম কাজই করব, সব ঠিক থাকবে, শুধু চেঞ্জ করব কি টার্গেট। টার্গেট। তাহলে আমি এবার টার্গেট দিই। তাহলে আমি এবার টার্গেট দিব, মনে করেন আমার এই অ্যাডগুলো কারা রান করতে পারে, স্মল বিজনেস যারা করে ছোটখাটো, তারা করতে পারে না। জি। তাহলে আমি স্মল বিজনেস আগ্রহীদেরকে, তারা আগ্রহী না, আমি যারা করে তাদেরকে দেখাবো, আগ্রহীকে আমার দরকার নাই, আগ্রহী কবে করবে তারপরে আসবে। এখন আমার যেটা জিনিস, আমি ফেসবুকে অ্যাড রান করবো, এগুলো কারা রান করে, যাদের ফেসবুক পেজ আছে তারাই তো করে। হুম। পেজ মানে থাকা ফেসবুক মানে তাদের বিজনেস আছে না। অ্যাডমিন। তাহলে আমরা এখানে সেটাকে সার্চ করে দেখি আসে কিনা। অথবা আপনি যদি এটাও না বুঝেন, বাদ, আবার শো ইন্টারেস্ট, বিজনেস দেখলে এই যে দেখেন শো ইন্টারেস্ট আছে না, এখানে আপনি পাবেন দেখেন স্টার্ট আপ বিজনেস আছে, আরো অনেক আছে, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাকেই এই যে স্টার্ট আপ কোম্পানি বিজনেস দিতে পারেন। আবার যাদের ফেসবুকে একটা পেজ আছে আমি তাদেরকেও দিতে পারি, এখানে সার্চ করি ফেসবুক পেজ লেখা, তাহলে ফেসবুক পেজ অ্যাডমিন, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপর যদি আমি মনে করি আলাদা আলাদা পেজ দিব, যেমন রিটেল পেজ অ্যাডমিন, অথবা ফুড অ্যান্ড রেস্টুরেন্ট পেজ অ্যাডমিন, অথবা মনে করেন যে বিজনেস পেজ অ্যাডমিন, তাহলে সেটাও লিখি, এই যে বিজনেস পেজ অ্যাডমিন। যদি আমরা বিজনেস পেজ অ্যাডমিন দেই তাহলে উপরেরটা সরাই দিব, এখানে দিছি সকল ফেসবুক পেজকে, তার মানে আপনারাও দেখাবে। তো আপনারা দেখাই আমার লাভ নাই, আমি শুধু বিজনেস পেজ অ্যাডমিনকে দিই, যারা যারা বিজনেস করে, তাহলে এটারে সরাই দিই, মানে দুটা জিনিস দেখাই লাভ নাই। এরপরে আমরা আর কি দিতে পারি, রিটেল, অথবা ট্রাভেল, অথবা ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, অথবা মনে করেন রিটেল রিলেটেড যারা আছে এটাকে আমরা দিয়ে দিতে পারি। বেশিরভাগ পেজেই রিটেল সিস্টেমটা থাকে, এই যে হেলথ অ্যান্ড বিউটি। এখন আমরা একটু এটাকে আলাদা করে দেই, এটা ভালো হবে, রিটেল পেজ অ্যাডমিন, ঠিক আছে, এটা আমাদের ভালো আর কি সুবিধা দিবে। ট্রাভেল অ্যান্ড ট্যুর, হেলথ অ্যান্ড বিউটি, রিটেল পেজ অ্যাডমিন, অনেক টার্গেট করলাম। তাহলে আমরা এখন এগুলো আবার লিখে রাখি এখানে, যাদেরকে যাদেরকে অ্যাড সেট 3-তে, এখন 3টার আলাদা আলাদা কি টার্গেট হলো না, পেজ অ্যাডমিন, আমি শর্টকাটে লিখে রাখি, আপনারা ফুল লিখবেন হুবহু। তো এই হয়ে গেল আমার, হুম। আমার একটা অ্যাডস তৈরি করা শেষ। এই ক্যাম্পেইনটার নাম কোন ক্যাম্পেইন, সেলস। সেলস এবিও ক্যাম্পেইন, এটাকে বলা হয় কোন ক্যাম্পেইন, সেলস এবিও। অথবা এবিও সেলস ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন এবিও। তার মানে আমি যে সিস্টেমে সেট আপ করলাম, এই যে আলাদা আলাদা বাজেট দিলাম প্রত্যেকটা সেটাই হবে এবিও ক্যাম্পেইন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ভাইয়া ক্লিয়ার। বাজেটটা, আচ্ছা ভাইয়া বাজেটটা এই ক্যাম্পেইনে দিলে ভালো নাকি অ্যাডসেটে দিলে ভালো? সব জায়গায় দিলেই ভালো, অ্যাডসেটে দিলেও ভালো, ক্যাম্পেইনেও দিলেও ভালো। এখন আমি যেভাবে দেখাচ্ছি এভাবেও করে দেখেন যে কেমন হয়। সব জায়গায় দিলেই ভালো, কোনো ভালো খারাপের কোনো শেষ নাই। আবার দুটার মধ্যে পার্থক্য চলে আসবে যখন আপনি দুইটাই করবেন। আর যদি আপনি একটাই করে রাখেন তাহলে কিন্তু পার্থক্য বুঝতে পারবেন না যে আসলে ওই ব্যক্তি ভালো না খারাপ, পারবেন? না। এই সেম কাজের ক্ষেত্রে সেম, আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় স্কিল ডেভেলপ করে টেস্ট করতে হবে। তাহলে আমরা, ক্যাম্পেইন লেভেল থেকে বাজেটটা একটু বেশি চাই ফেসবুক বা বেশি তুলনা। যায় না কম যায় না আমরা এটা দেখবো। আমরা আগে যখন যদি সেলস ক্যাম্পেইন করি, এই যে স্টাইলে আমি দেখাইছি এই স্টাইলে একবার আমরা করে দেখবো, মানে প্রথমেই যদি সেলস ক্যাম্পেইন করি এই যে এবিইউ আকারে। আমার কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, রাইট। আর ভাইয়া অ্যাডসেটে যদি বাজেট দিই তাহলে কি লাইফ টাইম বাজেট দিব নাকি যেটা বাজেট ডেইলি আমরা বাজেট? এখানে কি যেভাবে দিতে বলছি এভাবেই বলছি, ডেইলি বাজেট এভাবে।
এখন আপনি সব টাইমই দিতে পারবেন, এখানে লাইফ টাইম আছে, ডেইলি বাজেট আছে, আপনি যা খুশি ইচ্ছা। এখন আমি বলছি আপনি এটা একটা যা সেটা জিনিস দেখালাম ক্যাম্পেইন, এটাও একবার দিয়ে দেখেন। আমার কথা কি বুঝতে পারছেন? হুম। প্রথম যদি কোনো একটা বিজনেসের জন্য ক্লায়েন্টের থেকে ওয়াদা নিয়ে আসি 3 দিনের মধ্যে সেল দিব, একদিনের মধ্যে সেল দিব, তাহলে আমি যেভাবে দেখাই সেভাবে করবেন। আর যদি কোনো ওয়াদা নিয়ে না আসেন, আপনার যেভাবে খুশি এখানে ডেইলি বাজেট দেন, লাইফ টাইম দেন, তাও হবে। অথবা আপনি আর যেখানে বাজেট দেওয়ার অপশন আছে সেখানে দিলেও হবে, সমস্যা নাই। আর যদি আপনি গ্যারান্টি নিয়ে আসেন ক্লায়েন্টের থেকে, যা বাংলাদেশের ক্ষেত্রে আজকেই সেল দিব, মানে এখন রান করবো কালকে সেল দিব, আর ইউএস এর ক্ষেত্রে এখন যদি রান করি কালকে অথবা পরশু সেল দিব, তাহলে এই যেভাবে দেখাইছি এই সিস্টেমে করবেন। যদি গ্যারান্টি না দিলে আপনি যেভাবে খুশি সেভাবে করবেন। ইমেজ দিয়েও করা যাবে, ভিডিও দিয়েও আপনি সেই স্টাইলে করতে পারবেন। শুধু ইমেজের জায়গায় কি দিব? ভিডিও, ভিডিও দেবো। লেখা ওরকম স্যার চেঞ্জ ওই হবে। যে এখানে যদি আপনার পেজের অ্যাডমিনদের কাছে যদি হোলসেল করতে চাই তাহলে কি টার্গেট দেওয়া যেতে পারে এখানে? ওই ক্ষেত্রে হোলসেল আছে, সার্চ করলেই পাওয়া যাবে। তাহলে আমরা এই সব দিলাম, এই স্টাইলের যে ক্যাম্পেইনটা করলাম, এই ক্যাম্পেইনটার নাম কি? এবিও এবিও মানে কি? বাজেট কোথায় দেওয়া? হেডসেট হেডসেটে বাজেট। ওকে, ডান। এবার সব ওকে, আমার কার্ড ওকে আছে, এবার আমি পাবলিশে ক্লিক করি, তাহলে দেখবো যে আমার অ্যাড পাবলিশ হয়ে গেছে। স্যার লোকেশনটা তাহলে সব ঢাকার ভিতরেই থাকবে? লোকেশন আপনি যে লোকেশনে অ্যাড ডান করবেন সেটাই দিবেন। আমার কথা কি, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। আচ্ছা, আমার কথা কি বুঝছেন? জি জি, ফুল বাংলাদেশ রাখতে পারবো চাইলে। বুঝি নাই? যে ফুল বাংলাদেশ রাখবো, তাহলে ফুল বাংলাদেশ রাখলে। ওকে, এবার ক্যাম্পেইনটা আমরা করলাম, তাই না? এখন এখানে একটা রিফ্রেশ দিব, কোনো অ্যাক্টিভ হয় নাই, কিছুই হয় না, হয়েছে? এখন এইখানে যখন নো অ্যাডস লেখা আছে, এখানে ক্যাম্পেইন আছে। ক্যাম্পেইন যখন আমরা পাবলিশ করি এখানে লেখা থাকে নো অ্যাডস, অথবা শিডিউল, অথবা প্রিপেয়ারিং, অথবা মনে করেন নট ডেলিভারি, এরকম অনেক কিছু লেখা থাকবে। আপনি দেখবেন যে আছে, এটা আছে, এটা যায় নাই। বুঝছেন? এটা কি করছে? আছে। আছে, এটা যায় নাই, এটা এখানে আছে, আছে, এই যে আছে, আছে, আছে না? জি। এটা যায় নাই, যাব। আচ্ছা, এখন আমরা একটু ওয়েট করতেছি, যে 2 মিনিট ওয়েট করি জাস্ট। এবার আরো কাজ আছে, যাই না, যেহেতু কোনো ক্যাম্পেইন না করে আমরা সেলস ক্যাম্পেইন করব, অবশ্যই কাজ আছে আমাদের। কাজ তো চেঞ্জ হবে না, হবে? চেঞ্জ হবে না, সো যাওয়া যাবে না, যেহেতু কোনো ক্যাম্পেইন না করে ডাইরেক্ট সেলস করতেছি, সেলস নিয়ে আসবো। আচ্ছা, এবার আমরা তাও একটু দেখি। ওকে, আমরা এখান থেকে করবো কি, সবাই এইখানে যাব, অল টুলসে। যাওয়ার পরে আমরা এখানে দেখবেন যে অল টুলসে পেয়ে যাব পেজ পোস্ট, এখানে যাব। এরপর এখানে লেখা পাবো আমরা অ্যাড পোস্ট, এখানে যাব। আচ্ছা, আমরা এরপরে এই উপরে যাব, এখানে ক্লিক করব, সি মোর পেজে ক্লিক করব। আমরা যে পেজে অ্যাড ডান করছিলাম ওটার নাম কি জানি ছিল? ডিএমএলসি আইটি না? হ্যাঁ, তো সেই পেজটা আমি হুবহু নাম সিলেক্ট করব। ওকে, আমি নাম সিলেক্ট করে দিলাম। ওকে, ওকে, আমার এসে গেছে অলরেডি। আসার সাথে সাথে এখন আমরা এই জায়গায় ক্লিক করব, প্রথমে দেখবো যে আমার কোনটা ভালো লাগতেছে, দেখতে সুন্দর লাগতেছে। ওকে, এটা কি একদম পারফেক্টলি আছে না? পেজের নাম, লেখা, হেডলাইন সবকিছু দেখা যাচ্ছে না আমার? হুম, দেখা যাচ্ছে। হুম। ডেসক্রিপশনও আছে মধ্যে, বড় দিছি দেখা হয়েছে। এখন এটা খেয়াল রাখেন, টাইটেলটা কি আছে? ফেসবুক অ্যাডসে আনলিমিটেড সেলস। ওকে, দেন আমরা অ্যাকশন অপশনে যাব, এই যে উপরে এখানে পাবলিশ লেখা আছে, এখানে ক্লিক করব, দেন আমরা পাবলিশ দিব। এরপরে আমরা আর একটা লেখা লিখছিলাম না আলাদা, ফেসবুক বুস্ট, এটা ছিল আলাদা। তো এটা সঠিকটা দেখবো, অনেক সময় কিন্তু এলোমেলো করাটাও আসবে। দেখবেন যে অর্ধেক এই যে দেখছেন, অর্ধেক দেখা যাচ্ছে, ফুল দেখা যাচ্ছে। এটা আসলো কেন? এটাই তো আমরা দেখবো, ক্লিক করি, যেটা আমার ভালো লাগবে সেটা। এই জন্য আসছে, মানে আমাদেরকে কনফিউজ করার জন্য। তাহলে আমরা খারাপটা নিব না, আমরা নেব কোনটা? ভালোটা। এটা কি আমার দেখতে একদম পরিপূর্ণ না? হুম, এটার কি লেখাটাও আলাদা, এটা কি সব আলাদা না? হুম। ওকে, ডান। তাহলে আমরা এই দুইটাই যেহেতু করেছিলাম, চারটা করে নাই, কয়টা করছিলাম? দুটা। হুম। তাহলে সেই দুইটাকে আমি পাবলিশ
পাবলিশ করে দিলাম। কেমন? ক্লিয়ার? ক্লিয়ার। জি ওকে, আমরা তাহলে এবার আরেকটা ট্যাব ওপেন করি। আমরা ওই পেজে মেটা বিজনেস থেকে যাব। এই আমার পেজ, এখানে যাব কন্টেন্টে। এটা শুধু ইমেজের ক্ষেত্রে, নো ভিডিও। এখন আমার এই দেখেন দুইটা পোস্ট চলে আসছে না? আসছে? আসছে। এটা কিন্তু আমার পেজে আছে, দেখেন আমি পেজে আছি না? এই যে, ওকে ডান। এবার আমরা যেখানে অ্যাড রান করেছিলাম না ওইখানে আবার যাব। তাহলে আমরা অ্যাড রান করছি কোথায় কোথায়? আমরা যেখানে অ্যাড রান করেছি ওখানে যাব। আমরা যেখানে অ্যাড রান করেছিলাম সেম ওই অ্যাডে যাব, আমরা সেম অ্যাডে যাব। সো অ্যাডে, এই যে অ্যাডের উপরে ক্লিক করব, এটাই করেছিলাম। দেন আমরা এডিটে যাব, সবকিছু ঠিক থাকবে। আমরা অ্যাড ইমেজ ওয়ানে যাব। সো অ্যাড ইমেজ ওয়ানে আমাদের লেখাটা কি ছিল এটা আমরা খেয়াল রাখবো। আমার ছিল হলো হেডলাইনটা দেখি তাহলেই হবে। এই যে ফেসবুক বুস্ট, ফেসবুক সেলস, এটা না? ওকে, এটা আমরা এখানে থাক। এবার আমরা যাব মেটা বিজনেসে। এটাই তো ফেসবুক বুস্ট, এটা নাকি? দেখেন তো লেখাটা উপরে প্রথম ফেসবুকে বুস্ট করছেন, রাইট? এটা এটার এই থ্রি ডটে ক্লিক করি। এবার দেখেন কপি, পোস্ট আইডি। এটাকেও কপি করি। এরপরে আবার ওই ইমেজ অনে চলে যাই। অনে যাওয়ার পর এই জায়গায় ক্রিয়েট আছে না, এটাকে আমরা এখানে দিয়ে দিব ইউজ এক্সিস্টিং। এরপরে আমরা নিচে যাব, দেখব কোথায় লেখা আছে এন্টার পোস্ট আইডি, এটার উপরে ক্লিক করব। ওই যেটা কপি করছিলাম সেটাকে আমি পেস্ট করলাম, করলাম না? ওকে ডান। এটাকে আবার টিক চিহ্ন দিয়ে দিলাম। দেখেন ওটাই আবার আমার সামনে আসছে, কিন্তু আসছে না? এখন কি আমি এখান থেকে লেখাটাকে চেঞ্জ করতে পারতেছি আর? তো এখন তো চেঞ্জ হবে না, হ্যাঁ, কারণ পেজের থেকে বাই ডিফল্ট চলে আসছে। ওকে, তাহলে এভাবে নিলাম, এভাবে নিব। এখন একবার চেক দিব, নান আছে, এটাও আছে, সবই আছে, আর কিছুই আমার এখানে করা লাগবে না। ওকে, সেম ভাবে অ্যাড টু কেও নেই, এটা আমার অ্যাড টু। তাহলে এটারও আমরা এই যে থ্রি ডটে ক্লিক করে কপি পোস্ট আইডি, আবার এখান থেকে আমরা ক্রিয়েটটাকে দিব এক্সিস্টিং, আর কোথাও তাকাবো না, এন্টার পোস্ট করে দিব আমার আইডি, দেন আমরা দিব সেভ। এমন জি। কি এটা পারবো না আমরা করতে? হ্যাঁ হ্যাঁ স্যার। এবার আমরা এই অ্যাড ইমেজ আর অ্যাড ইমেজ টু, শিফট শিফট আছে না আমাদের? শিপ ডটা। শিফট সেইভটা প্রথমটা সিলেক্ট করবো, এবার পরেরটা সিলেক্ট করবো, দুইটাই কি সিলেক্ট হয়ে গেল না? এবার দেখেন থ্রি ডটে ক্লিক করব, এই জায়গায় কি লেখা আছে? কপি। কপি করব। এখন এই দুইটাকে আমি এই দুইটাই দিব আবার সেম। তাহলে আবার এই অ্যাডসেট এর উপরে ক্লিক করতে হবে, অ্যাডসেট থ্রিতে, মানে ওয়ান থেকে নিয়ে আসছি না? সো অ্যাডসেট থ্রিতেও দেবো, দুইতেও দেবো। সো তিনটে দিই, দুই একটা সিরিয়াল নাই। তিনে ক্লিক করে এখানে থ্রি ডটে ক্লিক করবো, দেখবো কি লেখা আসছে। পেস্ট। ওকে ডান, পেস্ট করলাম। আবার অ্যাডসেট টুতে যাব, আবারও দেখবেন কি লেখা আসবে, পেস্ট। 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 এখন আগে দেখেন, এখন এই দুইটা আমি কপি করে নিয়ে আসছিলাম না? হুম। বাকি দুটোকে নিয়ে আসছিলাম, না। তাহলে এই দুটো ডিলিট করে ফেলাই। এই অ্যাড ইমেজ ওয়ান আর অ্যাড ইমেজ টু, এগুলাকে সব আমরা ডিলিট করে ফেলি। কেমন? এপাশের এটা তো মানে আমরা নিজেরাই বানাইছি, এটাই কপি কপি করেশন দিছি। তাহলে আমি এখানে একসাথে ডিলিট করতে পারি, শিফট চাইপা ডিলিট অপশনে দিয়া ডিলিট ডিলিট, এভাবে ডিলিট করতে পারবো। চারটা হলে কিন্তু আমার চারটা চারটা করে হবে, হবে না? জি। এবার আমরা একদম সবার উপরে যাই, আবার হলো যাইয়া শিফট না, আপনাদের কন্ট্রোল অথবা কমেন্ট বাটন, আপনাদের কোনটাকে বলা হয় উইন্ডোজে? কমেন্ট বাটন, কমান্ড, কমান। মানে কপি করেন কোনো কিছু, কন্ট্রোল সি। কন্ট্রোল দিয়ে ভাইয়া। আচ্ছা, তাহলে কন্ট্রোল, ইটিআরএল। জি কন্ট্রোলটাকে চেপে ধরবেন কিবোর্ড দিয়া। এরপরে এই যে অ্যাড ইমেজ ওয়ান টু সিলেক্ট করবেন, এবার সিলেক্ট করবেন। এরপরে এই যে কপি যেগুলো করছে এগুলো সিলেক্ট করব, কপিগুলোকে আমরা এভাবে সিলেক্ট করব, পারবো? আচ্ছা, যদি না পারি তাহলে আরো সিস্টেম আছে। এরপরে আমরা এখানে পাবলিশ লেখা আছে, এটাকে প্রিভিউ করেও দিতে পারি, আমরা পাবলিশে ক্লিক করে দিব।
তাহলে হবে কি আমাদের এই যে এই 6টা পাবলিশ হবে, বাকিগুলো তো অলরেডি আগে পাবলিশ করেছি আমরা। অথবা আপনি আলাদা আলাদা করে একটা একটা করে পাবলিশ করতে পারেন। এই যে অ্যাড ইমেজ 1-এ এসেও পাবলিশ লেখা পাবেন, পাবলিশ হয়ে গেছে। অ্যাড ইমেজ 2-তে এসেও পাবলিশ লেখা পাবেন, পাবলিশ হয়ে যাবে। এটাও পাবেন, এটাও পাবেন, আলাদা আলাদা করে আমরা করতে পারি। ঠিক আছে? আচ্ছা, আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছিল কয় ডলার? $15। তো আমার তো টেস্টের জন্য খরচ হয়েছে কয় ডলার? $6। $6। এখনো কিন্তু আমার অনেক ডলার আছে, প্রায় $9 আছে না? আছে। আছে। ওকে, ডান। তাহলে এবার আমরা চলে যাই আবার ক্রিয়েটে, এরপরে যাব এঙ্গেজমেন্টে, এরপরে যাব কন্টিনিউতে, আবার যাব ম্যানুয়াল, দেন কন্টিনিউ। এখন আমরা এখানে একটা নাম দিয়ে রাখি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। ঠিক আছে? তো এখানে আমরা আর কিছুই করবো না, এখানে যা আছে সেম, ওই ক্যাটালগ যদি থাকে তাহলে অফ করবো, আর কিছুই না। এরপরে চলে যাব আমরা নেক্সটে। এরপরে দেখেন এখানে লেখা আছে কি কনভার্সন হয়েছে মেসেজিং অ্যাডস, তাই না? এটার উপরে বাটনে ক্লিক করব, এখানে খুঁজবো অন ইউর অ্যাড। কেউ যদি অন ইউর অ্যাড এরকম উপরে চলে যায়, সে এটাকে এরকম মাইনাস করবেন, তাহলে পেয়ে যাবেন অন ইউর অ্যাড। ক্লিয়ার? তাহলে অন ইউর অ্যাডটাকে আমি সিলেক্ট করলাম এখান থেকে। এবার লেখা পাবেন এঙ্গেজমেন্ট টাইপ, এটাকে ভিডিও ভিউজটাকে সিলেক্ট করবেন পোস্ট এঙ্গেজমেন্ট। ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট থাকবে, চেঞ্জ হবে না। ডেইলি বাজেট থাকবে, চেঞ্জ হবে না। এই থাকবে। ও সরি, না, এখানে দাঁড়ান, আমরা আরেকটা জিনিস কি বাজেট এইভাবেই করবেন, এটা ডুপ্লিকেট করলে হবে। আচ্ছা, যাই হোক, আমার হাতে তো এখনো কয় ডলার জানি আছে বললাম? $6। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি আর পেয়ে দেখুন। এখানে $2 দিলাম, $2। আচ্ছা, এখনো আমার হাতে আছে কয় ডলার? আরো আছে $7। হ্যাঁ, তাহলে আমি রাখলাম। ইউএস এর ক্ষেত্রে আপনি $5 দিতে পারেন, $10 দিতে পারেন, তাও থাকবে। ওকে, ডান। অথবা আমি এটাই মনে করেন হ্যাঁ $2 দিই, এর বেশি দরকার নাই। এখানে আর কিছু করবো না। তারপরে লোকেশন, ওই সেম লোকেশন দিব যেভাবে আমরা দিলাম, দেখা এক্ষেত্রে কপি করে নিয়ে আসা যায়, দরকার নেই। আপনি এভাবে করবেন যেভাবে দেখাচ্ছি। ঢাকা, উত্তরা, এরপরে যেন আর কি ছিল, এটা সেম অ্যাড্রেস না? এটা আমাদের কয় কিলো ছিল মনে আছে? 8 কিলো। আর মিরপুর ছিল কয় কিলো? 8 কিলোমিটার দরকার নাই, এটা আমি বাংলাদেশ দিলাম পুরো। এটা আপনি দিয়ে দেন, ওই লোকেশন সেম হতে হবে না, আপনি এটাকে পুরো বাংলাদেশ দিয়ে দেন। ঠিক আছে? কি বলছি বুঝছেন? জি জি স্যার, আলাদা আলাদা টেস্ট করলে মনে হয় আরো ভালো হইব। না বাংলাদেশ না, পুরো বাংলাদেশ দিয়ে দেন, আলাদা আলাদা কোনো কিছু না, পুরো বাংলাদেশ লোকেশন দেন। ওইটাই করলাম স্যার, ওইখানে তো তাহলে আমরা কি বাংলাদেশ দিলাম না? হ্যাঁ। ওকে, ডান। এরপরে এখানে ক্লিক করব, কিছুই করবো না, যেভাবে আছে সেভাবে রেখেই দেবো, কোনো কিছু দিব না, চেঞ্জ কিচ্ছু করবো না। তাহলে শুধু আমরা অ্যাডভান্স যেহেতু ফেসবুকে করতে আসি, এই জন্য প্লেসমেন্ট অপশনে গিয়া ম্যানুয়াল অপশনে যাব। এরপরে এই ইনস্টাগ্রামটাকে সরাই দিব সাথে, এখানে শুধু ফেসবুকেই দেখাবে, আর কিছু করবো না। এইটাই 2 নম্বর ক্যাম্পেইন যেটা আমরা করতেছি। আমার কথা কি বুঝছেন? জি জি তাহলে ফেসবুক থাকবে, এগুলো থাকবে, সব থাকবে, এটা শেষ। এরপর আবার নেক্সটে গিয়া আবার পেজ সিলেক্ট করি, DMLCIT, ওই 2টা পোস্ট আমি আবার নিয়ে আসবো। তাহলে এইটা ছিল মনে হয় 1 নাকি? জি জি স্যার। আচ্ছা, 1 আর 2 নাই, আপনি একটা নিয়ে তাও, এটাই মনে হয় 1-এ ছিল। এটা 1-এ ছিল না? হুম। হতে পারে। এখানে আমরা ওইরকম লিখে রাখি ইমেজ অ্যাড 1। এরপর আমরা নিচে যাব, এটা এভাবে থাকবে, এখানে আর কিচ্ছু করব না। এইখানে যদি ক্রিয়েট লেখা থাকে আমার, সেটাকে আমি করব ইউজ এক্সিস্টিং, এই টিক চিহ্নটা উঠাবো না, এভাবে থাকবে। আগের অ্যাডে কি উঠাই দিয়েছিলাম না? আগেরটাতে ওঠাইছি, এটাতে থাকবে। এঙ্গেজমেন্টে থাকবে, মনে রাখলে কিন্তু কাজ হইতো না। এরপরে এন্টার পোস্ট খুঁজা ওই আইডিটাকে হুবহু কপি করে পেস্ট করে টিক চিহ্ন দিব, মনে থাকবে। জি এখন এইটার আরো একটা বানাইছিলাম না ওই অ্যাডে, এখানেও আমরা আরো একটা ডুপ্লিকেট করি, তাহলে আমাদের কি আবার 2 নাম্বার হয়ে যাবে না? এটার নাম দিই 2। এখন আমি সেম ভাবে এই 2-এর এটাও ইউজ করি, কেমন? এই যে 2টাকে ইউজ করি, এখানে সেই এরকম থাকবে, শুধু এন্টার পোস্টে গিয়া আমরা
এটাকে এখানে দেয়া টিক চিহ্ন দিয়ে দিব। হয়েছে? জি জি এখন এই জায়গায় আর আমার কিছু করা লাগবে না। আগের বারেরটায় আমরা এরকম অনেকগুলো করে করে বাজেট বাড়াইছিলাম না? হুম, আমরা করতাম না, আমরা খালি শুধু এই দুইটাই বানাবো। এই যে যদি চারটা দিই, এইগুলো চারটাই বানাবো, এগুলো আর বাড়াবো না কিছুই। একটাই বাজেট, থাকবে। হ্যাঁ, বাজেট এই $2 থাকবে। এখন আমরা সবাইকে পাবলিশ করে দেব। তো এই দুইটা ক্যাম্পেইন আমরা চালাবো একসাথে। এখন এটাতে কি হবে? ওই যে বলছি 3 দিনে সেল নিয়ে আসবেন, একদিনে ভালো সেল গ্যারান্টি, এইটা হবে, আর কিছু না। মনে করেন আপনার ক্লায়েন্টের দরকার সেল, আর আপনার দরকার ক্লায়েন্টকে সেল নিয়ে এসে। স্যার এটার এগুলো কি সব যাবে হচ্ছে মেসেজে নাকি? কেন, আমি এখানে কি মেসেজ করেছি? এটা হচ্ছে জাস্ট পোস্টের মধ্যে লাইক কমেন্ট শেয়ারটা হবে আর ওয়েবসাইট থেকে সেল হবে, ঠিক আছে? কি হবে এটা আমরা পরে শিখবো, আরো যারা আছি। এখন আমি মনে করেন এইটা শিখাইছি আজকে, আজকেই যদি আমার কেউ সেলস চায়, আমি তার জন্য সেলস নিয়ে এসে দিব। সেটা ইউএসএ হোক, সেক্ষেত্রে 3 দিন, বাংলাদেশের ক্ষেত্রে একদিন। আজকেই বিজনেস ওপেন করছি, আজকেই পেজ আমরা খুলেছি, আজকেই ওয়েবসাইট খুলেছি। এটা আচ্ছা, আমার কথা কি বুঝছেন? বুঝছি একদম স্যার। নতুন। জি, সেক্ষেত্রে আপনি পেজে কয়েকটা মাঝে মধ্যে পোস্ট দিয়ে দিবেন। তাহলে দেখেন, আমি যে পোস্ট দিয়েছিলাম না, সেটা এখানে আছে আমার। এই যে দেখেন, আসছে না? আসছে। জি জি স্যার। আমি যেভাবে যেভাবে সাজাইছিলাম আসছে না? এটা কিন্তু ইমেজের ক্ষেত্রে বলছি, শুধু ইমেজ। ভিডিওর ক্ষেত্রে এত কাহিনী করা লাগবে না, কারণ ইমেজে এরকম ভাবে আনা যায় না এক্সিস্টিং এ। আমরা জাস্ট এক্সিস্টিং ইমেজে নিয়ে আসার জন্য এই সিস্টেমটা করলাম। ভিডিওর ক্ষেত্রে আপনার এগুলো এত হ্যাং ট্যাং কিচ্ছু করা লাগবে না, একদম সিম্পল। সো ভিডিও দিয়ে আমরা আস্তে আস্তে পরে দেখাবো। আপনি যারা জানেন তারা ভিডিও দিয়েও এই মানে সেম ভাবে দুইটা ক্যাম্পেইন করতে পারেন, কিন্তু ভিডিও দিয়ে কিভাবে হেডলাইন নিয়ে আসবেন এ আপনারা জানেন। তাহলে আজকে মনে করেন এটাই দেখলাম, একটা নতুন বিজনেস, নতুনের জন্য আমরা যেভাবে সেলস নিয়ে আসবো সেভাবে। এখন মনে করেন আগামীকালকে সেলস আসবে, তারপরে আমরা কি করব সেটা আগামীকাল বলবো। এটা রানিংই থাকবে, এটা দিয়েই মনে করেন আমরা পরে দেখাবো কি করব নাকি। আমার কথা হলো আমার সেলস আসলেই হয়েছে, আমার চলতে থাকুক, এটা যেভাবে হুম, আসছে তাহলে চলতেই থাকুক। আমি অর্ডার দিয়েছিলাম $15 খরচে একটা সেল। আমার কথা কি বুঝছেন? নেক্সট ক্লাস আবার কবে? শনিবারে। ওরে আল্লাহ, খাইছে তো তাহলে শেষ জীবন। আচ্ছা দেখি এই ফাঁকে যদি আমি একটা ক্লাস নিতে পারি, নিব, এইটা দেখানোর জন্যই। হ্যাঁ, একটা নিলে ভালো আছে। বুঝছেন, শনিবার অনেক দূরে হয়ে যায় ভাই, এটা আমার তার লস হয়ে যাবে, বুঝছেন। আচ্ছা দেখি আমি যদি কালকে সন্ধ্যায় সন্ধ্যায় পারি, হ্যাঁ হ্যাঁ, আর কালকে তাহলে আমি জানাই দিব, আগে গ্রুপে জানাই দিব যে আসলে এই ক্যাম্পেইনের পরে আমার কাজ কি। তাহলে যেভাবে বলছি এভাবে সবাই করবেন, সবাই একটা একটা ক্যাম্পেইন এভাবে কইরা রাইখে দেন, পাবলিশ করেন আর না করেন আর কোনো কিছু নাই। বাকি জিনিস আমরা আগামী ক্লাসে দেখবো। এই আচ্ছা। সেলস ক্যাম্পেইন কিন্তু এর আগে প্রত্যেকটা ব্যাচে দেখাইতাম মনে করেন 5-6টা ক্লাসের পরে, যা আপনাদের আগেই দেখাচ্ছি জানো। এখন সবাই ফেসবুকে চায় সেলস, ওই লাইক টাইক বুং বাং এসব কেউ চায় না। তোমার 1 মাস বসে তুমি একটা বিজনেস শুরু করবা, ওই সময় কারো নাই আছে। 1 মাস পরে সেলস আনবা, এই সময় কারো নাই। সবাই চায় 3 দিন। ক্লায়েন্টকে যদি বলি 7 দিন সময় দাও আমারে, তো তুমি তো যাও ভাগো, তোমার সাথে আমার কাজ করা দরকার নাই। আমি টাকা দিব, আমার 3 দিনে সেল দরকার। শর্টকাট। স্যার করবো কি, ওই একটা প্রোডাক্ট তো 7 দিন বয়ে থাকলে 10টা পেজের মধ্যে এমনি আপলোড হয়ে যায়। এটা ইউএসএ তে বেশি হয়, বাংলাদেশে একদিনই সেল নিয়ে আসা যায়। ওকে। আচ্ছা স্যার শুনেন, এখন সবই বুঝলাম স্যার। ওই যে অনেকটা দিলেন কি মানে লাইক কমেন্ট শেয়ার বেশি হওয়ার জন্য ওই পোস্ট হয় নাকি? দেখবে না কি কাজ হয় এঙ্গেজমেন্টে, শুধু লাইক কমেন্ট হয় এমন না, এঙ্গেজমেন্টে অনেক কাজ আছে। হুম, ওইটার দ্বারাই মনে করেন আমি সেল নিয়ে আসবো এমন। এঙ্গেজমেন্ট কি খালি লাইক কমেন্টের জন্য ইউজ হয়? আমি কিন্তু একই পোস্ট ইউজ করি সব জায়গায়। হুম 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 তার স্যার মানে কি এটাই আমার মাথায় ওটা, ঘুরতেছে না এখন, ওটা কি বলবেন? আমার পেজে ওই পোস্টে কয় জায়গা থেকে লাইক আসবে চিন্তা করেন। একবার এঙ্গেজমেন্ট থেকে আসবে, সেলস অ্যাডের 3টে অ্যাড সেট করছি না, হুম 3 জায়গা থেকে আসবে। এবং দেখেন অডিয়েন্স কত রকমের দিয়েছি, এক জায়গায় এঙ্গেজমেন্টে কোনো অডিয়েন্সকে টার্গেট করি নাই, আবার সেলসে আমি কিন্তু টার্গেট করেছি। আবার আমি চাইলে এভাবেও পারতাম যে সেলস অ্যাডে কোনো অডিয়েন্স দিলাম না, ব্রড রাখলাম একটা জায়গা, এঙ্গেজমেন্টে আবার অডিয়েন্স দিলাম। এখন এঙ্গেজমেন্ট মানে যে শুধু লাইক কমেন্ট না, এটা ভাবেন আগে, জানেন, আগে ভাবেন যে এঙ্গেজমেন্ট কি।
ইংরেজি লাইক কমেন্টের কাজ করে এমন না। এরপর আমরা আগামী দেখি, কালকেই যদি ক্লাস নেই, আমি কালকে বিকেলেই নেবো, কালকে বিকেলে নেওয়ার ট্রাই করবো, তাহলে আমার ডলার লস হইবে আর কি, বুঝছেন? আমরা কিন্তু ডলার কমাই দেবো। আমার বাজেট ছিল মাত্র $2 থেকে $3, এইখানে আজকে আপনার দেখানোর লেগে লাগছে 6 আর 2 $8 শেষ আমি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার, প্রথমে তো আমরা প্রথম ক্যাম্পেইনটাতে কপি গুলা করে দিয়েছিলাম, পরে আবার ওইগুলা ডিলিট করে আইডি দিয়ে কি জন্য দিলাম এটা বুঝতে পারি নাই। আইডিটা আমরা কোথায় পেলাম সেটা? আইডিটা তো ক্রিয়েট করা দেখছি, কিন্তু আমাদের অ্যাড কপি অলরেডি রেডি ছিল সবগুলাতেই, তো ওইগুলো আমরা চেঞ্জ করলাম কেন আবার? চেঞ্জ করছি কেন সেটা? জি জি জি, কেন চেঞ্জ? চেঞ্জ করার কারণ হচ্ছে আচ্ছা যে আমরা এটা বলবো, প্রিভিউটা যে পরে বলবো, ভালোভাবে এখন আসেনি। এখন না, এটা আগামী ক্লাসে আমি দেখাই দিব যে আসলে কেন চেঞ্জ করছি, তখন আপনি বুঝতে পারবেন, বললে বুঝবেন না যে কেন আচ্ছা চেঞ্জ করছি, এটার আসল সুবিধাটা কি, এটার লাভ কি। এটা আমরা ঠিক আগামী ক্লাসে দেখাবো। আমি আরো 2টা জিনিস পার্থক্য দিয়া, এনাদার জায়গায় আমার আছে ওইটা দিয়ে, ঠিক আছে? জি 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 স্যার। ক্লিয়ার? জি জি, স্যার। ক্লিয়ার, ইনশাল্লাহ কালকে হবে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, আমরা ভালো থাকবো।